আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যা ঠিক ৭টা। এই সন্ধ্যা ৭টার সময় কর্নিয়া মেডিকেল অ্যান্ড নার্সিং কোচিং এর যে সুপার সাজেশন বা শেষ মুহূর্তে নার্সিং এ আসা উপযোগী যে প্রশ্নগুলো আছে এই নিয়ে আজকের এই ক্লাস। আর এই পুরো ক্লাসে আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় আছি তোমাদের সাথে। তাই এই ক্লাসটি শুরু করার পূর্বে সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব গুলো আছে তারাও যেন একটি ভালো ক্লাস উপহার পেতে পারে। শেষ মুহূর্তের এই যে ইগুলা যে আছে, শেষ মুহূর্তে যে হইতেছে গিয়ে কি আমাদের যে সাজেশনমূলক যে ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেই সাজেশনমূলক ক্লাসগুলো থেকে তুমি অবশ্যই কি পাবা, তুমি অবশ্যই হচ্ছে গিয়ে কি কমন পাবা। তো ক্লাসগুলা সকলে একটু শেয়ার করে দাও প্লিজ, এবং যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। আর আমাদের যারা হচ্ছে গিয়ে কি অনলাইন বা অফলাইনে যে পেইড ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে তাদের কাছে আমি আন্তরিকভাবে হচ্ছে গিয়ে কি দুঃখ প্রকাশ করতেছি যে শেষ মুহূর্তে অনেকে আমাকে হইতেছে গিয়ে কি মেসেজ দিছে যে ভাই আপনার একটা ক্লাস হচ্ছে গিয়ে কি দরকার। তো আমি সেই ক্লাসটা নিতে পারতেছি না বা নিতে পারার সুযোগ আমার একটু কম, এজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাতে তবে তোমাদের একটি উত্তর হচ্ছে গিয়ে কি সফলতা আমি কামনা করি। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা শেষ মুহূর্তে কি কাজগুলো করবা সেটা আমি একটু বলে দিই। শেষ মুহূর্তে আমার যে ক্লাস নোট যেই ছিল, আমি বিশ্বাস করি এই ক্লাস নোটের সাথে সাথেই তোমরা কি করতে পারছো, তোমরা হচ্ছে গিয়ে কি বহুত প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে গিয়ে কি করতে পারছো। সে ক্লাস নোটটা তোমরা জাস্ট একটু রিভাইজ দিবা। আর আমাদের কর্নিয়া নার্সিং কোচিং কর্তৃক প্রদত্ত যেই প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট হচ্ছে গিয়ে কি আছে। নমস্কার ভাইয়া, জি নমস্কার, ভালো আছি। এই যেই প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলা আছে সেই প্রশ্নগুলা সকলে একটু কি করবা, সকলে একটু সমাধান হইতেছে গিয়ে কি করার চেষ্টা করবা। বুঝতে পারছি? তাহলে তোমাদের কি হবে, তোমাদের হচ্ছে গিয়ে কি মানে দেখবা যে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ কমনটা পাবা। আর নার্সিং ভর্তি পরীক্ষায় যেহেতু এবছর কোনো নেগেটিভ মার্কিং নাই, তো নেগেটিভ মার্কিং গুলো তোমরা একটু মানে স্বাভাবিকভাবে দাগাবা। সবচেয়ে বেশি তোমার নার্সিং এ এবছর তোমাদের ঝামেলাটা হবে সেটা হলো জিকে নিয়া, মানে জেনারেল নলেজ হচ্ছে গিয়ে কি নিয়া। কারণ জিকে এর ভিতরে হইতেছে গিয়ে কি এবছর অনেক ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে যে সকল স্টুডেন্ট গুলা এখন তোমরা নার্সিং এ পরীক্ষা দিচ্ছ, তোমরা গত 10-12 দিন আমি ক্লাস নিতে পারি নাই, আমি হচ্ছে গিয়ে কি ক্লাসে সেটা হইতেছে গিয়ে কি জানাইতে পারি নাই, এজন্য আমি সরি। 10-12 দিন যত হচ্ছে গিয়ে কি পেপার আছে, যত ইউটিউবে যত ঘটনা আছে, সেই ঘটনাগুলা সবাই কি করবা, সবাই হচ্ছে গিয়ে কি মনে রাখবা। আচ্ছা, তোমরা সকলে একটু কমেন্ট করো তো, পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ভিতরে পাকিস্তান এই যুদ্ধের নাম কি দিয়েছিল? পাকিস্তান, এই যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ হয়েছে আমাদের 3 দিন ব্যাপী, সেই 3 দিন ব্যাপী এই যুদ্ধের নামটা কি দিয়েছিল? পাকিস্তান এই যুদ্ধের নাম দিছিল কি সোহাগ রাত, মানে বাসর রাত। পাকিস্তান এই যুদ্ধের ভিতরে নাম দিছিল কি, নাম দিছিল হচ্ছে সোহাগ রাত। আর ভারত এই যে যুদ্ধ আছে সেই যুদ্ধের নাম দিছিল কি অপারেশন সিন্দুর। তাহলে এই জিনিসগুলা আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে। তারপর কত তারিখে সেই যুদ্ধ শুরু হয়েছিল, কত তারিখে সেই যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ শুরু হয় কোন জায়গায় হামলা করার ফলে, কোন জায়গায় হামলা করার ফলে সেই যুদ্ধটা হইতেছে গিয়ে কি শুরু হয়। এই বিষয়গুলা তোমরা কি করবা, বারবার হচ্ছে গিয়ে কি প্র্যাকটিস করবা। 5ই আগস্টের পরে যত কিছু আছে সব হচ্ছে গিয়ে কি মুখস্থ করবা, মানে মনে রাখার চেষ্টা করবা। যেমন বলা আছে স্বাস্থ্য উপদেষ্টার নাম কি, তারপর হচ্ছে গিয়ে কি স্বাস্থ্য খাতে কি কি হচ্ছে গিয়ে কি উন্নয়ন হয়েছে, বা 5ই আগস্টের পরে কতগুলা কমিশন গঠিত হয়েছে, কোন কমিশনের প্রধান কে, সংবিধান সংস্কার কমিটির প্রধান কে, নারী সংস্কার কমিটির প্রধান কে, তারপর হচ্ছে গিয়ে কি তোমার জনপ্রশাসন এর হচ্ছে গিয়ে কি প্রধান কে। এই জিনিসগুলা তোমরা কি করবা, একটু মনে রাখার চেষ্টা করবা। অনেকেই বলছে সোহাগ রাত, অবশ্যই এই সোহাগ রাত নিয়ে আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিছি, পোলাপান আমারে মেসেজ করছে ভাই কি অশ্লীল জিনিস আপনি লেখেন। আমি তো অশ্লীল জিনিস লিখি নাই, আপনি তো আসল ভালো জিনিসই লিখছিলাম। আচ্ছা, এবার একটু দেখো,
বলছে খণ্ডত প্রকৃত প্রস্তাবে কোন খণ্ডের হচ্ছে গিয়ে কি খণ্ডিত হইতেছে রূপ। এবার হচ্ছে গিয়ে কি দেখো, অনেক সময় তোমাকে এই খণ্ড রূপ না বইলা বলতে পারে সাদৃশ্য। আমি আবারও বলতেছি, খণ্ডরূপ না বইলা কি বলতে পারে, বলতে পারে হচ্ছে গিয়ে কি সাদৃশ্য। তাহলে মনে রাখবা, যাহা হইতেছে গিয়ে কি খণ্ডরূপ তাহাই হচ্ছে গিয়ে কি সাদৃশ্য। আবার বলতেছি, যাহাই খণ্ডরূপ তাহাই কি, তাহাই হচ্ছে গিয়ে কি সাদৃশ্য। তাহলে দেখো ত, এই যে যে বর্ণটা আছে এই বর্ণের খণ্ডরূপকে, খণ্ডরূপ হচ্ছে গিয়ে কি খণ্ড ত। আবার হইতেছে গিয়ে কি দেখো, আবার বলা আছে দন্তন্য মূর্ধন্য, এগুলার হইতেছে গিয়ে কি সাদৃশ্য কোনটা, সাদৃশ্য হচ্ছে গিয়ে কি ন। আমাদের প্রশ্ন নাকি তৈরি হয়ে গেছে, তাহলে মে মাসের সাম্প্রতিক গুলা কি যাবে? যে প্রশ্ন বলছে তৈরি হয়ে গেছে, এগুলো টোটাল মিছা কথা। প্রশ্ন এক সপ্তাহ আগে হইতেছে গিয়ে কি তৈরি হয়, বুঝাইতে পারছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 17 দিন আগে যেই জিকে গুলো আসছে সেই জিকে গুলো থেকে প্রশ্ন করছে। যারা বি ইউনিটের ছেলেপেলে আছো তারা হচ্ছে গিয়ে কি জানো। আবার হইতেছে গিয়ে দেখো তালবাস্য মূর্ধন্য স, এগুলার সাদৃশ্য রূপ কি, সাদৃশ্য রূপ হচ্ছে গিয়ে কি চন্দ্রবিয়াম দন্তস্য। উ বা চন্দ্রবিন্দু এর সাদৃশ্য রূপ কোনটি, সাদৃশ্য রূপ হচ্ছে গিয়ে কি উ ও। বুঝাইতে পারছি? তাহলে খণ্ডরূপ কোনটা, খণ্ডরূপ হচ্ছে গিয়ে কি খ। খণ্ডরূপ কোনটা, খণ্ডরূপ খ। সকলে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও এবং বন্ধু বান্ধবদের একটু হচ্ছে গিয়ে কি শেয়ার করে দাও। সকলে একটু দ্রুত বন্ধু বান্ধব একটু মেনশন করে দাও তো, আর হচ্ছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দাও দ্রুত দ্রুত। বন্ধু বান্ধবদের একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও দ্রুত। এবার হইতেছে গিয়ে কি দেখো, বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হইতেছে গিয়ে কি কোনটি। এবার দেখো আমরা একটু বলে দিই, বিহারী লাল, সেই বিহারী লালকে বলা হয় ভোরের কবি, ভোরের পাখি আর কি, বিহারী লাল, বিহারী লাল। তাহলে বিহারী লালকে কি বলা হয়, বিহারী লালকে বলা হইতেছে গিয়ে কি ভোরের পাখি, পাখি। এই যে বিদ্যাপতি, বিদ্যাপতিকে বলা হয় কবি কঙ্কন। বুঝতে পারছি? সাহিত্য সম্রাট, সেই সাহিত্য সম্রাট উপাধি কার, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমাকে যদি কেউ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হইতেছে গিয়ে কি উপাধির নাম কি, তাহলে আমরা বলবো সাহিত্য সম্রাট। আর ভোরের পাখি এটা উপাধি কার, ভোরের পাখি হইলো গিয়ে কি আমার উপাধি হলো বিহারী লাল চক্রবর্তী, একে বলা হয় কি ভোরের পাখি। এবার বলো তো যোগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে, যোগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? দ্রুত জাতি দ্রুত কমেন্ট করবে, যোগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে। এইটার সাথে আমি কিছু সম্পূরক প্রশ্ন দিচ্ছি আপনাদের, সকলে একটু লিখে নেন, যোগ সন্ধিক্ষণের কবি, যোগ সন্ধিক্ষণের কবি। একটু দেখেন যোগ সন্ধিক্ষণের কবি কোনটা, যোগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যোগ সন্ধিক্ষণের কবি কোনটা, যোগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। জি সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন প্লিজ। যোগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা হচ্ছে গিয়ে কি লেখেন, বাংলা গদ্যের জনক কে, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হবে, বাংলা গদ্যের হইতেছে গিয়ে কি জনক। যদি বলে প্রবন্ধের, প্রবন্ধের জনক কে, তাহলে আমরা বলবো প্রবন্ধের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। প্রবন্ধের জনক কে, প্রবন্ধের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। এবার দেখো সর্বপ্রথম যদি বলা হয় সর্বপ্রথম নাটক, যদি বলে সর্বপ্রথম নাটক, দেখবা এটা হইতেছে গিয়ে কি নার্সিং এ 19-20 সেশনে এই প্রশ্নটা আসছে যে সর্বপ্রথম নাটক কে হচ্ছে গিয়ে কি রচনা করে। তাহলে যদি সর্বপ্রথম নাটক বলে সেটা হইতেছে দীনবন্ধু মিত্র। আর দীনবন্ধু মিত্রের সেই নাটকের নাম কি, দীনবন্ধু মিত্রের সেই নাটকের নাম হচ্ছে নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের সেই নাটকের নাম কি, সেই নাটকের নাম হচ্ছে নীল দর্পণ। এগুলো একটু সকলে লিখে রাখবা, বুঝতে পারছি?
সকলে একটু লিখে রাখবা, আর বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও প্লিজ। কারণ আমরা বলতেছি আবারও, আমাদের ক্লাস করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের ক্লাসে তুমি অনেক কিছু শিখতে পারবা। কারণ আমরা সেই মাস্টরই না যে শুধুমাত্র আমরা স্লাইড দেখে দেখে পড়াবো, আমরা অনেক তথ্য দেই। এই তথ্যগুলা তোমরা যদি লিখে রাখো তোমাদের অনেক উপকার হবে। বুঝতে পারছি? তাহলে দিন বন্ধু মিত্র, দীনবন্ধু হচ্ছে গিয়ে কি মিত্র। আচ্ছা, ধন্যবাদ সকলকে। তারপর একটু দেখবো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ খুঁজে পেয়েছিলেন কে? সকলে একটু কমেন্ট করো তো, চর্যাপদ খুঁজে পেয়েছিলেন কে? সকলে একটু কমেন্ট করবা, চর্যাপদ কে খুঁজে পেয়েছে? এটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে কি একটু তথ্য লিখে দেই। সকলে একটু লেখো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন সমান সমান কি? সমান সমান চর্যাপদ। চর্যাপদ উদ্ধার করছে বা খুঁজে পাইছে সে কে? তার নাম হচ্ছে মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ কি? হরপ্রসাদ শাস্ত্রী। কোন জায়গা থেকে পাওয়া গেছে? চর্যাপদ কোন জায়গা থেকে পাওয়া যায়? চর্যাপদ হচ্ছে গিয়ে কি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। নেপালের কোন লাইব্রেরি? নেপালের হচ্ছে গিয়ে কি রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদটা আমার কি করা যায়? আমার হইতেছে গিয়ে কি পাওয়া যায়। এবার দেখো, এই যে যে চর্যাপদ আছে, সে চর্যাপদ কত সালে পাইছিল? চর্যাপদ পাইছিল 1907 সালে। এই চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। বুঝতে পারছি? চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? চর্যাপদ হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয় 1916 হইতেছে গিয়ে কি সালে। তারপর দেখো, এই যে যে চর্যাপদের চর্যাপদের হচ্ছে গিয়ে কি প্রথম কবি, চর্যাপদের প্রথম কবির নাম কি? চর্যাপদের প্রথম কবির নাম হচ্ছে লুইপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করে, সবচেয়ে বেশি পদ রচনা করে হচ্ছে গিয়ে কি কানহপা। চর্যাপদের একমাত্র বাঙালি কবি, চর্যাপদের একমাত্র বাঙালি কবির নাম কি? ভুসুকুপা। বলা আছে আজি ভুসুকু বাঙালি বইলি। চর্যাপদের ভুসুকুপা। চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুকুরি পা। চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি? কুকুরি পা। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? সবাই একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবা প্লিজ, এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবা। তোমরা যদি হইতেছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দাও বা বন্ধু বান্ধবদের যদি একটু মেনশন করে দাও, তাহলে আমরা হইতেছে গিয়ে কি কি ক্লাস করতে একটু উৎসাহ পাই। বুঝতে পারছি? সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবা প্লিজ, এবং ক্লাসটা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। তাহলে আদি নিদর্শন চর্যাপদ কে খুঁজে পেয়েছিল? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ কি দুরু না, আমার বয়স হয়ে গেছে, আমার দিয়ে আর ক্লাস নেওয়া হবে না। হরপ্রসাদ হইতেছে গিয়ে কি শাস্ত্রী। বুঝতে পারছি? এবার একটু দেখেন, খনার বচন প্রধানত কি সংক্রান্ত? এবার একটু দেখবেন, খনার বচন, এই যে যে খনা যে আছে, সেই খনা শব্দের অর্থটা কি? মনে রাখবেন, খনা শব্দের অর্থ হচ্ছে যার জিহ্বা নাই। আমি আবার বলতেছি, খনা শব্দের অর্থ কি? যার জিহ্বা নাই, মানে যে কথা বলতে পারে না, তাকে বলা হয় কি খনা। এই খনা সারাটা জীবন সে কৃষি সম্পর্কিত কথা বলেছে। কি সম্পর্কিত কথা বলেছে? কৃষি সম্পর্কিত কথা হচ্ছে গিয়ে কি বলেছে। যেমন খনার বচনগুলো আছে, দিনের মেঘে জল, সরি দিনের মেঘে জল, রাতের মেঘে হচ্ছে গিয়ে কি ধান না জানো ঢল হচ্ছে গিয়ে কি আছে, দিনের মেঘে ধান, রাতের মেঘে বান, এরকম হচ্ছে গিয়ে কি লাইন আছে। তারপর হচ্ছে গিয়ে কি বলা আছে, ওই যে শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন, মঙ্গলে ভোর রাত্রে হইলে শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তাহলে এটা কি কৃষি সংক্রান্ত। তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, আমি কিন্তু তোমাদের যাতে সময় নষ্ট না হয় এজন্য কমেন্ট পড়তেছি না, কিন্তু তোমরা কমেন্ট করে যাবা। আবার বলতেছি, সময় নষ্ট যাতে না হয় এজন্য আমি কমেন্ট পড়তেছি না, তোমরা কমেন্ট করে যাবা।
এবার দেখেন, কুসংস্কার বিরোধী গল্পের নাম কি? সাব্বাস, বেস্ট একটা প্রশ্ন করছে। কর্ণেল নার্সিং কোচিং কে এজন্য ধন্যবাদ দেওয়া উচিত। সকলে একটু বলতো, কুসংস্কার বিরোধী বা কুসংস্কার ছাড়া কোন রচনা? সকলে একটু কমেন্ট করে জানাতো, কুসংস্কার বিরোধী বা কুসংস্কার ছাড়া হচ্ছে গিয়ে কি রচনা কোনটি? কুসংস্কার বিরোধী বা কুসংস্কার ছাড়া হচ্ছে গিয়ে কি রচনা কোনটি? বিলাসী, মোহাম্মদ শাকিল, সাব্বাস। তাহলে এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হইতেছে গিয়ে কি বিলাসী। কেন? দেখবা যে বিলাসী গল্পের ভিতরে বলা আছে যে হচ্ছে গিয়ে কি উঁচু জাতের হচ্ছে মৃত্যুঞ্জয়, নিম্ন জাতের হইতেছে গিয়ে কি বিলাসী। সেই বিলাসী আর মৃত্যুঞ্জয়ের দুইটা যে হচ্ছে গিয়ে কি ক্লেশ, সেই ক্লেশের ভিতরে পইরা আপনার কি হয়ে গেছে, বিলাসীর জীবনটা ছারখার হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? সাব্বাস। এই যে সে জুতি মেনশন করতেছে বন্ধু বান্ধবদের, একটু সকলে মেনশন করে দিবেন, সকলে বলবেন যে আয় দেখা যায়। এখন তো আর টেয়া লাগবে না, এখন হচ্ছে গিয়ে একটু ক্লাস নিতে। জি, আপনি কি করবেন না, আপনি কিছু পড়বেন না, এডিটের দরকার। ঠিক আছে, আপনি পড়েন না কিছু। সবাই একটু বলছে মূর্ধন্য যে শব্দটা আছে, সে মূর্ধন্য শব্দের ভিতরে কোনটা হইতেছে গিয়ে কি সঠিক? একজন বলছে 5 না তো, এটা 6 রে, এটা 6। জি, 6 হইতেছে গিয়ে কি ডি নাম্বারটা হচ্ছে গিয়ে কি সঠিক। এবার দেখো, তোমরা বুঝতে পারো যে ভাই এখানে রেফ আছে, রেফ থাকার পরেও এখানে মূর্ধন্য কেন হইলো? কারণ তোমাকে আবারও বলতেছি, এখানে একটা নিয়ম আছে, অ বা হচ্ছে গিয়ে কি আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য হইতেছে গিয়ে কি হয়। আমি আবার বলতেছি, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য হয়। এবার দেখো, মূর্ধ উচ্চারণ করো, মূর্ধ, তাহলে এখানে কি উচ্চারিত হচ্ছে? একটা অ উচ্চারিত হচ্ছে, তাই এখানে কখনোই মূর্ধন্য হবে না, এখানে হবে গিয়ে কি দন্তন্য। আবার হইতেছে গিয়ে কি দেখবা বলা আছে হচ্ছে গিয়ে কি পূরণ। কি বলা আছে? পূরণ। উচ্চারণ করো, পুর, উচ্চারণ করো পুর, ও আছে, তাহলে এখানে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? এইখানেও হবে গিয়ে কি দন্তন্য, কারণ আমাদের বলাই আছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে সেটা কি হবে? সেটা হবে আমার হইতেছে গিয়ে কি দন্ত মূর্ধন্য হইতেছে গিয়ে কি হবে। আবার এবার একটু দেখেন, কোন জাতীয় বর্ণে কখনো হইতেছে গিয়ে কি, একটু বলেন তো, কোন জাতীয় বর্ণে মূর্ধন্য এর ব্যবহার হয়? দ্রুত, কোন জাতীয় বর্ণে মূর্ধন্যর ব্যবহার হয়? নবম দশম শ্রেণীর যে বইটা আছে, সে নবম দশম শ্রেণীর বইটা খুললেই লেখা আছে যে মূর্ধন্য বা নত্যবিধান সত্যবিধান শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দে বসে। তৎসম বা কোন শব্দে বসে? সংস্কৃত শব্দে হইতেছে গিয়ে কি বসে। তাহলে মূর্ধন্য শুধুমাত্র কোন শব্দে বসবে? তৎসম বা সংস্কৃত শব্দে হচ্ছে গিয়ে কি বসবে। ডি নাম্বারটা কেটা উত্তর দিচ্ছে? ওই ইরা কেডা রে? ইরা কেডা? আর কালকে আমাদের হচ্ছে গিয়ে কি কর্ণেল নার্সিং কোচিং এর কালকে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বিদায় অনুষ্ঠানে আমি একটি দুঃখের গানে নাচ দিব, সকলে একটু ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে? সুখের গানে নাচ দিতে পারতেছি না কেন, তোদের তো বিদায় দিয়ে দিচ্ছি, মানে আমার জীবন কষ্ট, এজন্য আমরা একটা দুঃখের গানে নাচ দিব আর কি। কথাটা কি বুঝতে পারছো? দুঃখের নাচ। হ্যাঁ, যেমন মনে করো যে হচ্ছে যে একবার বিদায় দে মা ঘুরে আসি। আর তোরা যদি কেউ রূপবানের গানে যদি কেউ বিদায় না নেস, তাহলে তোদেরকে আগামী ক্লাসে কোনো বিদায় দেওয়া হবে না, তোরা থাকবি, তোরা কর্ণেল নার্সিং কোচিং এ থাকবি। তোরা কিরকম ভাবে বিদায় গান নিবি? ওই যে বিদায় দেন সার গো, ও সার বিদায় দেন আমার গো, গো সার গো, সার গো। এটা গান যদি কেউ না কাস,
তাহলে আগামী ক্লাসে তোদেরকে আমরা বিদায় দেব না, ঠিক আছে? আর আগামী দিন বিদায় অনুষ্ঠানে একটা দুঃখের গানে আমি নাচ দিব, সকলে দলে সবান্ধবে উপস্থিত থাকবেন, বুঝতে পারছি? তাহলে এখানে হইতেছে গিয়ে কি মূর্ধন্য আপনার কি করতে হবে, ব্যবহার হচ্ছে গিয়ে কি করতে হবে তৎসম শব্দের ভিতরে। আচ্ছা আচ্ছা, এবার দেখেন বলছে যে কোন শব্দে সাধারণত মূর্ধন্য এর প্রযোজ্য নয়। সকলে একটু বলেন তো, মূর্ধন্য প্রযোজ্য নয় কোন শব্দের ভিতরে? ভাই কালা চশমা পরে নাচ দিয়ে না, দুঃখের গানে নাচ দিতে হবে, মানে সুখের গানে তো কবে নাচ দেওয়া যাবে না। জি বিদায় দেন, এই বিদায় দেন বিদায় দেন এই গান যদি কেউ না গাস, আগামী কালকে তোদের জন্য যে খাবারের ব্যবস্থা আছে খাবার নাই। আজকে নেটের উপর ঠাডা পড়ছে, সাবাস। সরি ভাই, বিদায় অনুষ্ঠানে থাকতে পারলাম না, বুঝলাম না। সকলে বলছে কোন শব্দের ভিতরে, সমাসবদ্ধ শব্দে, একজন হচ্ছে কি সঠিক উত্তর দিছে, সাব্বাস। তাহলে হচ্ছে কি আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে বলা আছে যে একমাত্র সমাসবদ্ধ শব্দে কি হয় না, মূর্ধন্য হয় না। এখানে 4টা শব্দ আমি লিখে দিব, খাতা ভিতরে লেখো, দুর্নীতি দুর্নাম, দুর্নীতি দুর্নাম, তারপর লেখো ত্রিনয়ন সর্বনাম। আবারও বলতেছি সকলে এই 4টি সকলে একটু লিখে নাও, দুর্নীতি দুর্নাম, ত্রিনয়ন সর্বনাম। বুঝতে পারছি? স্যারেরা বিরিয়ানি দিবে, সবে আসো, বিরিয়ানি দেবো, তোরা মাংস বাইর যা লয়ে নিবি, ঠিক আছে? আমরা চাইল দেবো, মানে চাইল রেন্ডা দিব, তোরা বাড়ির যা মাংস নিয়ে নিবি, কোনো সমস্যা নেই, এর ব্যাপার না, ঠিক আছে? আমরা একবারে বিরিয়ানির ভিতরে শসা পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ যা লাগে তোরা সবই দেবো, কিন্তু মাংসটা তুই বাইতে নিয়ে নিবি, ঠিক আছে না? খুবই সহজ একটা উত্তর না? তাহলে কি ত্রিনয়ন সর্বনাম, দুর্নীতি দুর্নাম, সবাই সবাই ত্রিনয়ন সর্বনাম, দুর্নীতি হচ্ছে গিয়ে কি দুর্নাম, এই জিনিসগুলা সকলে একটু লিখে রাখবেন। সমাসবদ্ধ শব্দে কোনো দিন মূর্ধন্য হয় না। তাহলে আমাকে যদি বলে কোন কোন সমাসবদ্ধ শব্দ আমাদের বইয়ের ভিতরে আছে, সেটা হলো গিয়ে কি সে কি কর্নিয়ার এক্সাম যে হইলো সেটা রেজাল্ট কই দিবে, কই যে দিবে এটা তো আমি কইতে পারতাছি না, তবে প্রকাশ করবে। তাহলে ত্রিনয়ন সর্বনাম, দুর্নীতি হচ্ছে গিয়ে কি দুর্নাম। এবার হচ্ছে গিয়ে কি দেখেন দ্বিতীয় লোকটি কি ডাকো, এখানে যে দ্বিতীয় যে শব্দটা আছে বলো এটা কি বাচক? ক্লাসের ভিতরে বারবার সংখ্যাবাচক শব্দ হচ্ছে গিয়ে কি পড়াইছি, সকলে বলো এইখানে যে আছে এটা হচ্ছে গিয়ে কি কোনটা ব্যবহৃত হবে, দ্রুত সকলে একটু দ্রুত কমেন্ট করো তো প্লিজ। মোহাম্মদ শাকিল ভাই, আমি একটা খাসি দিমুনি, তুই খাসি দিবি কোনো সমস্যা নাই, কিন্তু খাসির মালিকানা যাচাই করতে হবে, পরে তুই চুরি করে খাসি দিবি এইটা চলবে না, বুঝতে পারছো? আবার ইয়াং জেনারেশন তো আমরা আরো বেশি। শোনো আমি একটা কথা বলি, যতদিন পর্যন্ত আমি হচ্ছে গিয়ে কি গাজীপুর ছিলাম, আমার এলাকায় ছিলাম, তখন আমার আমার আশেপাশে আমার যে বন্ধু বান্ধব গুলো ছিল, আমি জীবনে কোনোদিন মনে করো যে নিজে চুরি করি নাই, আমি তাদেরকে বিভিন্ন কিছু রাস্তা দেখাই দিতাম আর কি। মনে করো যে আমরা প্রত্যেক মাসে একবার করে মনে করো যে জোলাবাতি খেলতাম। জোলাবাতি মানে কি, মানে বিভিন্ন জায়গা থেকে ফল চাল ডাল এগুলো হচ্ছে গিয়ে কি আইনা তোমার হচ্ছে গিয়ে কি রানতাম। হ্যাঁ, সেই দিনগুলা দুঃখে মনে করো যে কারো বাড়ির মুরগি হাঁস বা কবুতর এগুলা মনে করো যে আমরা নিজেদের দাবি করে মনে করো যে নিয়ে আসতাম, যেই বাড়ির হাঁস বা মুরগি আমরা টার্গেট করতাম, মনে করো যে দুপুর বেলা ওই বাড়ির দিকে মনে করো যে আমাদের একটা এক্সট্রা কেয়ার থাকতো। কথাটা কি বুঝতেছো? মনে করো যে হেগো বাড়ির সবকিছু মনে করো যে আমরা নিয়া টিয়া পরে হচ্ছে গিয়ে কি আনলাম, বুঝতে পারছো? এগুলার নাম আমাদের থাকতো কি জানো, এগুলার নাম থাকতো হচ্ছে গিয়ে কি অপারেশন। আমাদের বন্ধু বান্ধব যারা হইতেছে গিয়ে কি আসে, এই যে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কিছু যে নিয়ে আসতাম, এগুলোর নাম কি ছিল কি অপারেশন। আমরা বিভিন্ন প্রকার অপারেশনে বের হইতাম আর কি। তুই যে কি অপারেশনের ছাগল দিবি না কিসের ছাগল দিবি, এটা তো সমস্যা, অপারেশনের ছাগল ছাড়া দিতে হবে। তো একটু দেখেন এই যে হচ্ছে গিয়ে কি দ্বিতীয়টা যে আছে, সেই দ্বিতীয়টা হচ্ছে ক্রম বা পূরণ হইতেছে গিয়ে কি বাচক। কথাটা কি বুঝতেছো? এবার দেখো যাদের এই ক্রমবাচক বা পূরণবাচকে একটু ঝামেলা আছে তাদেরকে আমরা একটু পড়ায় দিচ্ছি। দেখো এটা হলো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। এবার একটু দেখো তো সংখ্যাবাচক শব্দ জিনিসটা কি, আগে একটু বেসিকটা আমরা ক্লিয়ার করে দিই। সংখ্যাবাচক শব্দ
ভাই আপনি আমগর গাজীপুরের লোক বুঝলাম না, বেটা গাজীপুর তগ হয়ে গেছে কেমনে কবে তে তোরে কেটা লিখে দিছে? ভাই আমি ঢাকা থাকলে রাম ছাগল দিতাম, বুঝলাম না এটা কি অপারেশনের ছাগল না তুই নিজের সন্তান কোনটা? ভাই স্যার ক্লাস কিন্তু করব না বলেন না প্লিজ, এবার কি মাইনাস পয়েন্ট আছে? না 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 মাইনাস পয়েন্ট নাই। সোহাস সিনি নাকি? না নাই নাই নাই। এবার একটু দেখেন সংখ্যাবাচক শব্দ হচ্ছে গিয়ে কি কি এটা একটু বোঝার চেষ্টা করি। সংখ্যাবাচক শব্দ হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে না, সেই সংখ্যাগুলোকে প্রকাশের বিভিন্ন প্রকার মাধ্যম। মানে আপনি সংখ্যাগুলোকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন। যেমন আমার আমার যে একটা নাম আছে, আমার নাম মুহিত, আপনি এটাকে বিভিন্ন ভাবে ডেজিগনেশন করতে পারেন। আপনি আমাকে মোটা মুহিত বলতে পারেন, আপনি আমাকে বোটকা মুহিত বলতে পারেন, আপনি আমাকে মুহিত জাম্বো বলতে পারেন, আপনি আমাকে শিক্ষক বলতে পারেন, আপনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলতে পারেন, আপনি আমাকে বেকার বলতে পারেন, আপনি আমাকে নারী বিদ্বেষী বলতে পারেন। তাহলে কি আমার এই নামটাকে আপনি বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করতে পারেন। তো ঠিক একই রকম এই যে যে সংখ্যাবাচক শব্দ আছে না, সেই সংখ্যাবাচক শব্দটাকেও আপনি বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করতে হচ্ছে গিয়ে কি পারেন। তো সেই কোন কোন ভাবে সেই শ্রেণী বিভাগ করবেন এটাকে বলে সংখ্যাবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। এইখানে সবাই কি ছাগল চুরি করে নাকি? হ্যাঁ ছাগল চুরি করা একটা আর্ট, ছাগল অবশ্যই চুরি করতে হবে, ছাগল চুরি না করলে কি হবে নাকি? আমি জীবনে যেই পরিমাণ চুরি করছি এই পরিমাণ কলাও তোরা খাস নাই এক লগে। দেখেন এই যে যে সংখ্যাবাচক শব্দ দেখ আমি আমরা আঁকি কর্নিয়ার বোর্ডে আঁকাটা বুইলা মানে কাই মেজাজটা কেমন লাগে। এবার দেখো এই যে যে হচ্ছে গিয়ে কি সংখ্যাবাচক শব্দ, প্রথমে যে হইতেছে গিয়ে কি আছে, প্রথম যে হচ্ছে গিয়ে কি আছে সেটা হলো গিয়ে কি, সেটা হইলো অঙ্কবাচক, অঙ্কবাচক। তারপরে হইলো গিয়ে কি, তারপরে হইলো গিয়ে কি গণনাবাচক। তারপরে কি, তারপরে হলো ক্রম বা পূরণ বাচক। তারপর হলো গিয়ে কি তারিখ বাচক। এগুলো হলো গিয়ে কি আমাদের সংখ্যাবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। যদি তুমি 1 2 3 4 এইভাবে যদি লেখো তাহলে সেটা কি, সেটা হচ্ছে অঙ্কবাচক। যদি তুমি গণনা করে লেখো 1 1 দশমিকারে 2 রসই 2 তরসিকারে 3 দন্তন্য 3 ছয়কারে 4 বসিন্নার 4, যদি এইরকম ভাবে যদি হইতেছে গিয়ে কি লেখো তাহলে সেটা কি, সেটা হইতেছে গণনা বাচক। এবার দেখো ক্রম বা পূরণ বাচক, যদি বলে প্রথম, তারপরে যদি হচ্ছে গিয়ে কি বলে দ্বিতীয়, তারপর যদি বলে তৃতীয়, তারপর যদি বলে যে হচ্ছে গিয়ে কি চতুর্থ, তাহলে এগুলো সব কি, এগুলো সব হচ্ছে গিয়ে কি ক্রম বা পূরণ বা চক। এবার দেখো তারিখবাচক শব্দ কোনটি? তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, তারপর হচ্ছে গিয়ে কি চৌঠা। এগুলো কি বাচক শব্দ? এগুলো হচ্ছে গিয়ে কি তারিখবাচক শব্দ। বুঝতে পারছি? তাহলে এই যে যে তারিখবাচক শব্দগুলা আছে সে তারিখবাচক শব্দের প্রথম 4টি কোন ভাষা থেকে এসেছে আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো তারিখবাচক শব্দ হিন্দি ভাষা থেকে এসেছে। বলো সকলে কি 100% বুঝতে পারছেন নাকি পারেন নাই? সকলে বুঝতে পারছেন নাকি পারেন নাই? আজকে সবাই চুরি শিখো? না না না, চুরি চুরি শিখতে গেলে আমার বিভিন্ন প্রকার কোর্সে ভর্তি হতে হবে। চুরির জন্য আমাদের মনে করো যে আমার একটা কোর্স আছে, যে মনে করো যে আম চুরির 10টি কৌশল, তারপরে মনে করো যে হচ্ছে গিয়ে কি কিভাবে নারীর প্যারা থেকে বাঁচা যায় এটার জন্য একটা কোর্স আছে আমার। তারপরে মনে করো যে হচ্ছে গিয়ে কি বলছে যে দড়ি মাছ না ছুঁই পানি একটা কোর্সের নাম আছে, মানে তুমি চুরি করবা কিন্তু হচ্ছে গিয়ে কি তুমি ধরা খাবা না। এখন তুমি যদি মনে করো যে তোমাকে যে ইনস্ট্রাক্টর চুরির জন্য হচ্ছে গিয়ে কি তোমাকে পড়াবে সেই ইনস্ট্রাক্টরের মানে সিভিটা তো তোমাদেরকে দেখতে হবে। তো আমি মনে করো যে সেই ইনস্ট্রাক্টর, আমার সিভিটা তুমি দেখো, আমার অভিজ্ঞতা কি কি, আমি আমার বোনের পকেট থেকে টাকা চুরি করছি, তারপরে আমি মনে করো যে মানুষের বাড়ির আম চুরি করছি, কাডল চুরি করছি, তারপর হচ্ছে গিয়ে কি হাইনাল হাই স্কুলের টেস্ট পেপারের খাতা চুরি করছি, তারপর হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বেগম রোকেয়া হলের মনে করো যে সাজনা চুরি করছি, একটাও ধরা খাই নাই। ঠিক আছে, আমি কিন্তু সফল চোর। বুঝতে পারছি? তো আমার সিভি অনেক বড় চুরির ক্ষেত্রে, তোমরা যদি চাও তাহলে হচ্ছে গিয়ে কি ভর্তি হতে পারো। বুঝতে পারছি? আমার সিভি চুরির ক্ষেত্রে অনেক বড় আর কি।
তাহলে বলছে দ্বিতীয় লোকটিকে ডাকো। এবার হচ্ছে গিয়ে কি কমেন্ট করো তো সবাই, দ্বিতীয় লোকটিকে ডাকো। এখানে যে দ্বিতীয় গুলা যে আছে সেই দ্বিতীয়টা হইতেছে গিয়ে কি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এইখানে যে দ্বিতীয়টা আছে সেই দ্বিতীয়টা ক্রম বা পূরণবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। ক্রম বা ভাইয়া কোর্সটা আমি নিতে পারি না, তো তোর জন্য কোর্স ফ্রি, তুই আয় আমার কাছে। আমার আম্মু শুনে হাসত, না নাউজুবিল্লাহ, আম্মুকে নিয়ে তো বাংলা ক্লাস করা যাবে না, এটা তো সকল ছেলে পেলে জানে। আম্মু বাইবাদার আর ইয়ারফোন ছাড়া কখনো বাংলা ক্লাস করা নিষেধ। আমার ক্লাস যে ইয়ারফোন ছাড়া করবে তার জন্য কর্নিয়ার নার্সিং কোচিং দায়ী নয়। স্বভাবতই মূর্ধন্য বসে হচ্ছে গিয়ে কি কোন শব্দে, একটু দেখবো আমরা। এই যে যে ভাষা যে আছে সে ভাষার ভিতরে সবসময় কি বসে, সবসময় হইতেছে গিয়ে কি আপনার ভাষা। এই যে শব্দটা আছে এটা স্বভাবতই মূর্ধন্য হইতেছে গিয়ে কি বসছে। সবাই একবার একটু শেষ ভাবে, আমার মা জিগাইতেছে সোর আবার সার হইলো কেমনে, আমতাজি হুদাই সার হয়ে গেছে। যদি জিজ্ঞেস করে যে তোর এই সোর কেমনে সার হইলো, মানে আমি একদিন মনে করো যে হইতেছে গিয়ে কি কর্নেল নার্সিং কোচিং এ চুরি করতে আসছিলাম, তখন মনে করো যে বাংলা টিচার কর্নেল নার্সিং কোচিং এ নাই, তখন মাসুদ ভাই বলল যে তোর আমি সাইডে দেবো, কোনো সমস্যা নাই, তুই বাংলা ক্লাস নেই। পরে থেকেই আমি বাংলা ক্লাস নেই, কিন্তু এর আগে তো আমার বায়োডাটায় সুর লেখা। কথাটা কি বুঝতে পারছি? এবার তাহলে হচ্ছে গিয়ে কি ভাষা, সকলে একটু কি করবা, নবম দশম শ্রেণীর যে হইতেছে গিয়ে কি যে ইটা যে আছে জানো কয় তোমার বইটা যা আছে সেখানে লেখা আছে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পুণ্যবেণী আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতাপনি গৌণ কোন বানপন শান চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এই যে যে লাইনগুলো আছে সে লাইনগুলো তোমরা কি করবা, আগে থেকে হইতেছে গিয়ে কি মুখস্থ করে রাখবা। ক্লাসের ভিতরে বহুত চিল্লাইছি, বহুত অপমান করছি, তারা শিখস নাই, এখন অন্তত শিখ, কয়দিন পর পরীক্ষা, বুঝতে পারছি? তারপরে দেখো, তারপরে হচ্ছে গিয়ে কি দেখবো, দুটি সমবর্ণের একটির হইতেছে গিয়ে কি পরিবর্তনকে কি বলে? বাচ্চারা দ্রুত একটু কমেন্ট করো তো, দুটি সমবর্ণের, সবাই দুটি সমবর্ণের। তৌহিদ তো আপনার পছন্দের স্ট্যান্ড, ফ্রিতে তো শিখাবেন। ওই যারা ওই জিদনি জুদনির ফ্রেন্ড আছে তাদেরকে আমি শিখাই না, ঠিক আছে? জিদনিরে যদি আমি পাই কালকেই ওরে ঘুষাবো কতক্ষণ। সবাই একটু কমেন্ট করো তো প্লিজ, সবাই একটু কমেন্ট করো তো, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুইটি সমবর্ণের একটির হচ্ছে গিয়ে কি পরিবর্তন? সি বলছে কাটারে, লাইটটা সাফার কোডিউল ডালাবো। সবাই একটু হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরে ডি নাম্বার একজন বলছে সাব্বাস, একটু দেখেন। বলছে দুটি সমবর্ণের একটির হচ্ছে গিয়ে কি পরিবর্তন, একটু দেখবেন তো। আমরা যখন ক্লাসে পড়াইছিলাম তখন একটু মনে করে দেখেন আমরা কি পড়াইছিলাম। বলছিলাম সমীভবন লেখা একটা পুটুলি দিতে, আর একটা হচ্ছে গিয়ে কি পড়াইছিলাম বিষমীভবন লেখা একটা পুটুলি দিতে। এই দুইটা জিনিস আমরা হচ্ছে গিয়ে কি পড়াইছিলাম, দেখেন মনে করে। সমীভবন মানে কি? সমীভবন মানে হইতেছে অমিল থেকে মিলের দিকে যাবে। আর বিষমীভবন মানে কি? বিষমীভবন মানে হইতেছে মিল থেকে অমিলের দিকে হচ্ছে গিয়ে কি যাবে। বুঝাইতে পারছি? একটা হইতেছে গিয়ে কি মিল থেকে অমিলের দিকে যাবে, আর একটা হচ্ছে গিয়ে কি অমিল থেকে মিলের দিকে হচ্ছে গিয়ে কি যাবে। তাই একটু দেখেন তো, আমাকে বলা হইল লাল, লাল হয়ে গেছে হচ্ছে গিয়ে কি নাল। তাহলে একটু দেখেন তো মিল কোনটা? ল এবং ল দুইটা কি একই বর্ণ, তাই যেহেতু একই বর্ণ আছে তাহলে এটার ভিতরে কি আছে? মিল হচ্ছে গিয়ে কি আছে। এবার দেখেন দুইটা সমবর্ণ, দুইটা কি বর্ণ? সমবর্ণ। সমবর্ণ মানে কি একই বর্ণ বা সমান বর্ণ। এবার একটু দেখেন দুইটি সমবর্ণের দুইটাই কি পরিবর্তন হয়েছে? না, দুইটি সমবর্ণের একটি পরিবর্তন হয়েছে। তাহলে একটি যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে অমিল, আর অমিল হলে সেটা কি হবে? বিষমীভবন। বুঝাইতে পারছি? আবার হইতেছি গিয়ে কি দেখবেন বলা আছে শরীর, সেই শরীর হয়ে গেছে গিয়ে কি শরীর। তাহলে দেখেন র এবং র
দুইটা কি বর্ণ? দুইটা হচ্ছে সমবর্ণ বা একই বর্ণ। তাহলে দুইটি সমবর্ণের দুইটাই কি পরিবর্তন হয়েছে? না, দুইটা পরিবর্তন হয় নাই। কয়টা পরিবর্তন হয়েছে? একটা পরিবর্তন হয়েছে। তাহলে বলছে যে দুটি সমবর্ণের একটির যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি বর্ণ হবে? সেটা হবে বিষমীভবন। কি ভবন? বিষমীভবন। সকলে কি 100% বুঝতে পারছেন? ফারহানা উর্থি ভাইয়া, আপনার ক্লাস খুব মিস করব। এই আমার জন্য একটু দোয়া করো যাতে একটা ভালো চাকরি হয়। হ্যাঁ, আমার এই পড়ানো না আর ভালো লাগে না, বুঝতে পারছি। সবাই সবাই একটু হচ্ছে গিয়ে একটু দোয়া করবা যাতে হচ্ছে গিয়ে কি চাকরি হয়। যদি তোমরা ভালো জায়গায় চান্স পাও তারপরে দোয়া করবা। ক্লাসের ভিতরে অনেক সময় তোমাদেরকে অনেক বকাবকি করছি, বিশেষ করে আমার ক্লাসে তো নারী বিদ্বেষীরা, মানে নারীরা তো মনে করো যে বিরাট বকাবকি খাইছো। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ক্লাস জমানোর জন্য বা ক্লাসে মানে তোমার মনোযোগ ধরে রাখার জন্য অনেক মজা টজা করছি। তো তোমাদের শেষ ক্লাস বা বিদায় অনুষ্ঠান, তো তো সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি কেউ যদি অন্যভাবে নিয়ে থাকো। আসলে আমার ইন্টেনশন কোনোদিন অন্যভাবে ছিল না। তারপরেও তোমরা হইতেছে গিয়ে কি অনেকে হইতেছে, মাসুদ ভাই কালকে আমাকে বলল যে তোমাদের আমি দুইটা সমাস পড়াইনি। মনে করে দেখো, অব্যয়ীভাব সমাস আর একটা হচ্ছে গিয়ে কি প্রাদি সমাস, এই দুইটা সমাস আমি পড়াইনি। তোমরা নাকি এটার জন্য স্যারেরা নাকি হচ্ছে গিয়ে কি বলছো, অথচ এই দুইটা সমাস পড়াইনি কারণ এই দুটো সমাসে উপসর্গ লাগে। তোমাদেরকে আমি বারবার বলছিলাম উপসর্গগুলো মুখস্থ করতে, তোমরা কেউই উপসর্গ মুখস্থ করো নাই, বুঝতে পারছি। তো সবাই যদি হচ্ছে গিয়ে কি আমি কোনো কষ্ট দিয়ে থাকি বা আমি ব্যক্তিগতভাবে বলি, কর্নিয়া নার্সিং কোচিং এর কোনো ই নাই। আজকে আমার ক্লাস যদি ভালো না লেগে থাকে অন্য টিচার এসে ক্লাস নিবে, কারণ বাংলা টিচারের অভাব নাই এই পৃথিবীতে। আর বাংলা হলো একটা সহজ সাবজেক্ট, এটা সকলেই পড়াইতে পারে। তবে আমি আমার স্টুডেন্টকে কি করি, সর্বোচ্চ যেই মানে ছোট মানে শর্টকাট যে টেকনিক গুলো আছে, সর্বোচ্চ শর্টকাট, সেই সর্বোচ্চ শর্টকাট গুলো আমি আমার স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করি। তো তারপরে কতটুকু দিতে পারছি আমি জানি না, তোমরা আমাকে মাফ করে দিও যাতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আমার প্রতিষ্ঠান কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং, তোমরা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা যাতে আমার প্রতিষ্ঠান মাসুদ ভাইয়ের আন্ডারে হচ্ছে গিয়ে কি ভালোভাবে আমরা আরো রান করতে পারি। আর আমার জন্য ব্যক্তিগত দোয়া করবা যাতে আমি একটা চাকরি পাই, চাকরি পাইয়া যেন হচ্ছে গিয়ে কি ঘর সংসার ভালো করে করতে পারি। ঠিক আছে, সবাই ভুল ত্রুটির জন্য মাফ করে দিবেন, বুঝতে পারছেন। কোন এক নারীর জন্য আমরা পচানি খাইছি, হ্যাঁ ওই নারীরে তোরা অভিশাপ দে, আমার অভিশাপ দিস না। যেই নারীর জন্য তোরা পচানি খাইছস এই নারীকে অভিশাপ দে। তাহলে একটু দেখবেন, তাহলে বলছে কি দুটি সমবর্ণের একটির হচ্ছে গিয়ে কি পরিবর্তনকে কি বলবে? বিষমীভবন হইতেছে গিয়ে কি বলবে। তারপরে আমরা একটু পরেরটাতে চলে যাই। আচ্ছা, এবার বলছে প্রগত স্বরসন্ধি হচ্ছে গিয়ে কি কোনটি? বলো, প্রগত স্বরসন্ধি হচ্ছে গিয়ে কি কোনটি? একটু মনে করে দেখবা। আমি ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে কি এই জিনিসটা মনে হয় বাদ দিছিলাম, হ্যাঁ আমি এখন সেটা হইতেছে গিয়ে কি পড়ায় দিচ্ছি। এবার একটু দেখো, প্রগত স্বরসন্ধি কোনটি? আরেকটা হইতেছে পরাগত স্বরসন্ধি হচ্ছে গিয়ে কি কোনটি? আরেকটা হইতেছে মধ্যগত স্বরসঙ্গতি কোনটি? এবার একটু সকলে একটু বুঝার চেষ্টা করো। আমাদের যে পড়ার যে বিষয়টা, এটার নাম কি? স্বরসঙ্গতি। স্বর কি? স্বর হচ্ছে সঙ্গতি। এবার একটু দেখো, স্বরসঙ্গতি কোনটি? আপনি ওই নারীর লইয়াই ঘুরেন, অভিশাপ দিয়া লাভ কি? মেজাজটা কেমন লাগে, থাবড়াদা কানের কডি উল্টালে এবার মন চায়। এবার একটু দেখো, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে কি? স্বর মানে কি? স্বরধ্বনি। সঙ্গতি মানে কি? সঙ্গতি মানে মিল। তাহলে একটু বুঝার চেষ্টা করো। স্বরসঙ্গতি মানে কি? দুইটি স্বরের মিল থাকবে। আবারও বলতেছি, স্বরসঙ্গতি মানে কি? স্বরসঙ্গতি মানে হইতেছে দুইটি স্বরের মিল হচ্ছে গিয়ে কি থাকবে। এবার হইতেছে গিয়ে কি দেখো, এই যে যেই প্রগত স্বরসন্ধি আছে, সেই প্রগত স্বরসঙ্গতি মানে কি? বলছে আগের তার কারণে পরের তার পরিবর্তন, আগের তার কারণে পরের তা পরিবর্তন হইতেছে গিয়ে কি হবে। এবার একটু দেখো, তাহলে প্রগত স্বরসঙ্গতি কোনটি? প্রগত হচ্ছে গিয়ে কি স্বরসঙ্গতি কোনটি? প্রগত স্বরসঙ্গতি হচ্ছে আগের তার কারণে
পরেরটার পরিবর্তন হবে। আবারও বলতেছি, আগেরটার কারণে পরেরটার হচ্ছে গিয়ে কি পরিবর্তন হবে। যেমন বলা আছে তুলা, কি বলা আছে, উচ্চারণ করো তুলা। তাহলে একটু দেখো, বলছে তুলা, তাহলে একটা হচ্ছে ওকার উচ্চারিত হচ্ছে, আরেকটা কি আকার লা, আকার উচ্চারিত হচ্ছে। তাহলে দুইটার ভিতরে কি কোনো মিল আছে? দুইটার ভিতরে কোনো মিল নাই। কিন্তু তুমি যদি দেখো তো, যদি আমি বলি তুলা হয়ে গেছে তুলো, উচ্চারণ করো তুলো, দেখো দুইটাই কি ওকারের মতো উচ্চারিত হচ্ছে তুলো, তাহলে দুইটার ভিতরে কি মিল আছে? তাহলে আগেরটার হবে যদি পরেরটা পরিবর্তন হয়, তাহলে সেটা হবে কি প্রগত স্বরসঙ্গতি। আবার দেখবা বলা আছে হইতেছে গিয়ে কি চুলা হয়ে গেছে গিয়ে কি চুলো, উচ্চারণ করো চুলা, চুলা, তাহলে কি সু ওকারের মতো উচ্চারিত হচ্ছে, লা আকারের মতো উচ্চারিত হচ্ছে, দুইটার ভিতরে কোনো মিল নাই। কিন্তু যদি তুমি উচ্চারণ করো চুলো, তাহলে দেখবা দুইটার ভিতরে কি আছে, মিল আছে। তাহলে আগেরটার পরিবর্তে যদি পরেরটার হচ্ছে গিয়ে কি পরিবর্তন হয়, তাহলে সেটা কি হবে, প্রগত স্বরসঙ্গতি। এবার দেখো মধ্যগতটা যদি বুঝাই, পরগতটা তোমার দরকার নাই, মধ্যগতটা মনে রাখবা, আগের শয়তান পরের শয়তান, এই দুইটার কারণে যদি মাঝের শয়তানের কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। ধরো একটা বেডার তিনটা মাইয়া, কয়টা মাইয়া, তিনটা মাইয়া, তাহলে আগেরটাও শয়তান, দুরু মাইয়া মানুষের কথা কইছি দিয়ে যেমন আমার বোর্ডেও কাম করে না, এই রে কষ্ট রে। দেখো তাহলে আগেরটাও শয়তান পরেরটাও শয়তান, তাহলে মাঝখানেরটা কি হবে, মাঝখানেরটা অটোমেটিক শয়তান হবে। তাই ঠিক একই রকম বলা আছে বিলাতি, তাহলে দেখো আগেও শয়তান পরেও শয়তান, মানে আগেও রস্যইকার পরেও রস্যইকার। তাহলে দেখো বিলাতি হয়ে গেছে গিয়ে কি বিলিতি, তাহলে দেখো আগের শয়তান পরের শয়তানের কারণে মাঝখানের শয়তানের যে পরিবর্তন তাকে বলবে মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে বলো সবাই স্বরসঙ্গতিটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? জাতি, জাতি একটু কমেন্ট করো তো প্লিজ, সবাই সবাই একটু কমেন্ট করো তো প্লিজ, সবাই একটু কমেন্ট করো তো প্লিজ। অল্প না বয়সের চোখে না ছেড়ে আমার মনটা কেন করছ, সবাই একটু হচ্ছে গিয়ে কি কমেন্ট করেন তো প্লিজ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, সাব্বাস। সত্যি কইরা বল না ছেড়ে গো কোন জেলায় বাড়ি। এবার দেখেন এখানে একটা প্রশ্ন আছে, বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? বলেন তো, ধ্বনি বিপর্যয় আর এটা হচ্ছে গিয়ে কি ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি আরেকবার কি পড়াবো নাকি আপনারা উত্তর দিতে পারবেন? সবাই একটু কমেন্ট করেন তো প্লিজ। ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জন বিকৃতি সকলে কি বুঝতে পারছেন? ইবা আক্তার ওই জিদনি কইরে পরকিয়া কইরে, সবাই একটু কমেন্ট করেন তো প্লিজ। ধ্বনি বিপর্যয় সকলে কি বুঝতে পারছেন? ভাই আমাকে বিষাদ সিন্ধু বই দিবেন বলছিলেন, ভুলে যায়েন না। ওই যে দেখছো অবস্থাটা, তোর মাথা এত কিছু যে আছে, তোর কি মাথা এটা ভুলে যাস না তোরা? তোর একটু ভুলে চুলে যাবি। কুমিল্লা, কুমিল্লার নাম বলা যাবে না, কুমিল্লা খুব খারাপ এলাকার লোক। বলছে কতে কুমতলব করে সবাই মিল্লা, সমস্যা কি কুমিল্লা, আর কুমিল্লার দেবীর দ্বার তো যাওয়াই যাবে না, ঠিক আছে? কুমিল্লার দেবীর দ্বার 144। ভাইয়া তাড়াতাড়ি পড়ান, পরে তো পড়তে হবে, পড়ান ভাই, বুঝাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার বুঝাই দিচ্ছি। কুমিল্লার নাম যে নিবি এর কপালে দুঃখ আছে, কুমিল্লা পড়ানোই যাবে না। আচ্ছা এবার একটু দেখেন বলা আছে একটা হচ্ছে গিয়ে কি ধ্বনি বিপর্যয়, ধ্বনি কি জয়, ধ্বনি হচ্ছে গিয়ে কি বিপর্যয়, আর এটা হচ্ছে গিয়ে ধরু, আর এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এই তোমরা তো আমার ক্লাস করছো, আমার ক্লাসে বুঝছো সব জায়গায় খালি প্রশ্ন আসে যে হইতেছে গিয়ে কি ভাই আপনি ক্লাসের ভিতরে নারী বিদ্বেষী কথা কেন কন? হ্যাঁ, এখন রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর একটা হচ্ছে গিয়ে কি শরৎচন্দ্র, এরা যদি নারী বিদ্বেষী কথা কয়, এই কথা যদি আমি কই আমার কি দোষ
অধীর দুঃখে কয়ে যাই। আর নারী জাতি আমারে শেখা দেশে, আর আমি যদি হচ্ছে গিয়ে কি সেটা বলি, এটা কি আমার দোষ? আল্লাহ এই নারীকে উড়াই এলো আল্লাহ। এবার তো দেখো, এই ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে একটা হইতেছে স্থান পরিবর্তন, একটা স্থান পরিবর্তন। আর বিকৃতি মানে কি? বিকৃতি মানে হইতেছে দূরু। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হইতেছে বর্ণ পরিবর্তন। মনে রাখবা, একটা হইতেছে গিয়ে কি স্থান পরিবর্তন, আর একটা হচ্ছে গিয়ে কি পরিবর্তন? একটা হচ্ছে গিয়ে কি বর্ণ পরিবর্তন। বুঝতে পারছি? তো একটু মনে রাখবা, স্থান পরিবর্তন কোনটা? স্থান পরিবর্তন হইলো আমি বাম পাশে আছি, আমি ডান পাশে চলে গেলাম। এখন বলো তো, বাম পাশে থাকার সময় আমি বেডা ছিলাম, বাম ডাইন পাশে চলার পরে আমি কি বেডি হয়ে গেছি? না, আমি বেডি হয়ে যাইনি। তাহলে ধ্বনি পরিবর্তন কোনটি? মানে স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে হচ্ছে বর্ণগুলা নিজেদের ভিতরে কি পরিবর্তন করবে? স্থান হচ্ছে গিয়ে কি পরিবর্তন করবে। আর বিকৃতি মানে কি? বিকৃতি মানে পুরো বর্ণটাই হচ্ছে গিয়ে কি পরিবর্তন হবে। কথাটা কি বুঝতেছি? বর্ণ পরিবর্তনটা কি হবে? পুরো বর্ণটাই হচ্ছে গিয়ে কি পরিবর্তন হবে। তাহলে এটা একটু মনে রাখার হচ্ছে গিয়ে কি চেষ্টা করবা। যেমন বলা আছে, একটু বলে দেখো, এই যে যে নারী জাতি আছে, সেই নারী জাতি বলে, আমরা ছেলেরা বলি এই রিক্সা মামা যাবেন, আর মায়া মানুষ কি কয়? এই রিস্কা, তোমরা কি যাবা? মেজাজটা কেমন লাগে? তুই রিক্সারে রিক্সা কয় না, রিস্কা। তো একটু দেখো, এই যে যে রিক্সা আছে, সেই কটা কয় নাম্বার বর্ণ? কটা হইলো 2 নাম্বার বর্ণ। দন্তস্ব, এই দন্তস্বটা কয় নাম্বার বর্ণ? 3 নাম্বার হচ্ছে গিয়ে কি বর্ণ। এই দন্তস্ব আসছে হচ্ছে গিয়ে কি 3 2 এর জায়গায় আসছে, ক 2 এর জায়গায় গেছে। এবার বলো, এটা কি স্থান পরিবর্তন নাকি বর্ণ পরিবর্তন? ভাইয়া সকলে একটু কমেন্ট করো তো। সবাই একটু হইতেছে গিয়ে কি বলতো, যে এই যে যে হচ্ছে গিয়ে আছে, এটা কি স্থান পরিবর্তন নাকি বর্ণ পরিবর্তন? স্থান পরিবর্তন। সাব্বাস। তাহলে যদি স্থান পরিবর্তন হয়, তাহলে সেটা কি বিপর্যয়ের হচ্ছে গিয়ে কি উদাহরণ। এবার দেখো, বলা আছে লাভ, সেই লাভ হয়ে গেছে গিয়ে কি ফাল। লাভ হয়ে গেছে গিয়ে কি ফাল। তাহলে দেখো, ল কয় নাম্বার বর্ণ? ল হচ্ছে 1 নাম্বার বর্ণ। ফ যে আছে, সে ফ কয় নাম্বার বর্ণ? ফ হচ্ছে 2 নাম্বার বর্ণ। তাহলে দেখো, ফ কি করছে? আগে আসছে, ল কি করছে? পরে গেছে। তাহলে কি একটা কি পরিবর্তন করছে? স্থান হচ্ছে গিয়ে কি পরিবর্তন করছে। তাহলে যদি স্থান পরিবর্তন করে, তাহলে সেটা হবে গিয়ে কি? ভাই একদিনে পুরো বাংলা রিভিশন দিব কেমনে বলেন? শুধুমাত্র আমার যে হইতেছে গিয়ে কি ক্লাসের ভিতরে যে নোটস গুলো আছে, সেই নোটস গুলো পড়বেন, শেষ। আর বাংলাতে মনে হয় না কিছু লাগবে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে নোটস গুলা দিয়া আপনারা কি প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। নোটস গুলা দেখলেই দেখবেন যে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবার দেখেন, বর্ণ হইতেছে গিয়ে কি পরিবর্তন। বর্ণ পরিবর্তন জিনিসটা কি? বর্ণ পরিবর্তন জিনিসটা কি? বর্ণ পরিবর্তন হলো, দেখেন বলছে হচ্ছে গিয়ে কি ধোবা, সেই ধোবা হয়ে গেছে গিয়ে কি ধোপা। তাহলে দেখেন, এইখানে ছিল কি? এইখানে ছিল ব, আর এইখানে কি প। তাহলে বলেন এটা কি স্থান পরিবর্তন? না, এটা বর্ণটাই পরিবর্তন। আর বর্ণ পরিবর্তন হলে সেটা কি হবে? ব্যঞ্জন বিকৃতি। বুঝাইতে পারছি বিষয়টা? আবার দেখবেন, লেখা আছে হচ্ছে গিয়ে কি কপাট, সেই কপাট হয়ে গেছে গিয়ে কি কবাট। তাহলে দেখেন, পয়ের জায়গায় কি হয়েছে? ব হয়েছে। তাহলে এটা কি স্থান নাকি বর্ণ? এটা হচ্ছে গিয়ে কি বর্ণ। আর বর্ণ পরিবর্তন হইলে সেটা কি হবে? বিকৃতি। আবার দেখেন, বলা আছে অফিস, সেই অফিস হয়ে গেছে গিয়ে কি ও ফিস।
তাহলে প এর জায়গায় ফ হইছে, এটাও কি একটা বর্ণ পরিবর্তন। মাসি পিসি গল্পের ভিতরে বলা আছে, ওগো মাসি ওগো পিসি একটু দাঁড়াও খপর আছে। তাহলে দেখেন প এর জায়গায় কি হয়েছে, ব। বলেন তো এটা কি স্থান নাকি বর্ণ? সকলে কি 100% বুঝতে পারছেন নাকি বলেন নাই? সকলে কি 100% বুঝতে পারছেন নাকি পারেন নাই? জাতি কি বলে? সকলে একটু বলেন তো। এই যে রে, আমার তো গেছে গা। সকলে বলেন তো বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে যে হচ্ছে গিয়ে কি আহ, একজন বলছে একটা স্যারের নাম হইতেছে গিয়ে কি বলছে, হ্যাঁ তোমরা হচ্ছে গিয়ে কি সবাই যারা আছো সবাই হচ্ছে গিয়ে কি ওই স্যারের যে ক্লাস করো, ওই ধনিয়া কলেজের হইতেছে গিয়ে কি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাও ক্লাস করে আসো, কোনো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ক্লাস করতে গেলে ওই স্ট্যান্ডার্ডের পোলাপান লাগবে। আর যারা জীবনে কোনোদিন নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তাদের কাছে যদি তোমার তোকে ভালো লাগে, ইউ মে গো নাও, চলে যাও, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে, ঢাকা মেডিকেলের ছেলে পেলে, এটা হচ্ছে গিয়ে কি এদের পড়াশোনা বুঝতে গেলে, এদের ক্লাস করতে গেলে ওই পরিমাণ যোগ্যতা লাগে। আর যারা হচ্ছে ন্যাশনালের পোলাপান পইরা যারা নিজেই কোনো জায়গায় চান্স পায় নাই, এরা হচ্ছে গিয়ে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তোমার কাছে যদি ওর ক্লাস ভালো লাগে, ইউ মে গো নাও, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাস করতে গেলে ওই পরিমাণ যোগ্যতা লাগবে, তোমার সেই যোগ্যতা নাই। বুঝতে পারছি? তাহলে কি সকলে কি বুঝতে পারছো? তারপর একটু দেখবা, বলা আছে হচ্ছে গিয়ে কি কোন পদের ভিতরে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কোনটা? সকলে একটু কমেন্ট করে দাঁড়ান তো প্লিজ। সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। কোন পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি যদি হচ্ছে গিয়ে কি লোপ পায়, তাহলে সেটা কোনটা হইতেছে গিয়ে কি হবে? সকলে একটু হইতেছে গিয়ে কি দ্রুত একটু কমেন্ট করেন তো, যে হইতেছে গিয়ে কি তো পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি যদি হচ্ছে গিয়ে কি লোপ পায়, তাহলে সেটা হইতেছে গিয়ে কি কোনটা হবে? সকলে একটু কমেন্ট করেন তো, বলেন তো প্লিজ। পদের মধ্যে যদি হচ্ছে গিয়ে কি কোন ব্যঞ্জন ধ্বনি হইতেছে গিয়ে কি যদি লোপ পায়, তাহলে সেটা কোনটা হবে? দেখেন, আমি একটা কথা বলি। যোগ্যতা নাই বলে আমি আপনার ক্লাস করি না স্যার। আসসালামু আলাইকুম, চলে যান, চলে যান, কোনো সমস্যা নাই, ইউ মে গো নাও, কোনো ব্যাপার না। কথাটা বলতো তাই বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে কোন রাষ্ট্রবিজ্ঞানের হইতেছে গিয়ে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রলোভন করে, এই ওর আইডিটা দেখে রাখেন তো, বোরহান, তুই কোন জায়গায় চান্স পাস এটা হচ্ছে গিয়ে কি তুই লিখে রাখবি, কথাটা কি বুঝতে পারছিস? তুই কোন জায়গায় চান্স পাস এটা হচ্ছে গিয়ে কি আমি দিয়ে ফেলবো, তুই যা আগে পড়। যেই বেড়া এত পরিমাণ হইতেছে গিয়ে কি প্রলোভন পড়ায়, ওর যদি চান্সই পাইতো, ওর ফেসবুক আইডিতে গাইয়া লাইতো সবকিছু। ওই এই জায়গায় তোর যদি ভালো লাগে তুই ক্লাস করবি, ভালো না লাগলে চলে যা, কোনো সমস্যা নেই, তোর এখানে ইনভাইট করে আনে নেই, চলে যা। কথাটা বলতেছি। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এই যে যে এইগুলো আছে আমাদের, একটা হচ্ছে অন্তর্হতি, একটা হচ্ছে গিয়ে কি ভাইবা দেখেন, অন্তর্হতি। অন্তর্হতি জিনিসটা কি? অন্তর্হতি হইলো যে হচ্ছে কোন শব্দ থেকে, কোন শব্দ বা পদ থেকে যদি কোন কোন ব্যঞ্জন মারা যায়, যদি কোনো ব্যঞ্জন হচ্ছে গিয়ে কি কি যায়, মারা হইতেছে গিয়ে কি যায়,
একটু হইতেছে গিয়ে কি দেখেন, একটু হইতেছে গিয়ে কি বোঝার চেষ্টা করেন। বলছে অন্তর্হতি, অন্তর্হতি মানেটা কি একটু বোঝার চেষ্টা করবেন। অন্তর্হতি এই যে যে শব্দটা আছে, সে অন্তর্হতি শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। মানে হতি মানে কি, হতি মানে মারা যাওয়া, আর অন্তর মানে কি মন থেকে যদি কেউ মরে যায়, মানে কি যদি কোন বর্ণ বা কোন ব্যঞ্জন থেকে যদি কোনো বর্ণ কি হয়ে যায়, মারা যায়। একটু বোঝার চেষ্টা করেন। যেমন বলা আছে হচ্ছে গিয়ে কি ফাল্গুন, কি বলা আছে ফাল্গুন, সে ফাল্গুন হয়ে গেছে কি, ফাল্গুন হয়ে গেছে হচ্ছে গিয়ে কি ফাগুন। তাহলে একটু দেখেন এই যে যে লটা যে আছে, সেই লটা এইখানে কি হয়ে গেছে, এইখানে হচ্ছে গিয়ে কি মারা গেছে। বুঝতে পারছি? তাহলে বলছে কোন শব্দ বা কোন পদ থেকে কোন ব্যঞ্জন বর্ণ যদি লোপ পায় বা মারা যায়, তখন সেটা কি হবে, তখন সেটা হবে অন্তর্হতি। আবার হইতেছে গিয়ে কি দেখবেন, বলা আছে হচ্ছে গিয়ে কি আপনার আমাদের যে বিলাসী গল্প আছে, সেই বিলাসী গল্পের ভিতরে বলা আছে ফলাহার হয়ে গেছে গিয়ে কি ফলার। এই যে যে হটা যে আছে, সেই হটা এখানে কি, এখানে হচ্ছে গিয়ে কি নাই। তাহলে আমরা একটু গিয়ে বলছি যে কোন শব্দ বা কোন পদ থেকে যদি কোনো বর্ণ কি হয়ে যায়, মারা যায়, তাহলে সেটা কি হবে, অন্তর্হতি। তাহলে দেখেন এইখানে যে হটা ছিল, এটা ব্যঞ্জন, এটা এখানে কি হয়েছে, এটা এখানে মারা গেছে। সকলে কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? সকলে বুঝতে পারছেন নাকি পারেন নাই? সকলে একটু কমেন্ট করে জানান তো। সকলে এই যে যে হচ্ছে গিয়ে কি অন্তর্হতি আছে, সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? ভাইয়া হচ্ছে গিয়ে কি সিটে তো অনেক পড়া, শুধু নোট পড়লে হবে? আপনি বুঝেন নাই কথা। আপনি কি করবেন, আপনি হচ্ছে গিয়ে কি নোট যেগুলো আছে, সেই নোটগুলা দিয়া আপনি হইতেছে গিয়ে কি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে নোটের ভিতরে যা আছে এগুলো দিয়ে আপনি প্রশ্ন সমাধান করতে পারছেন। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসগুলো হইতেছে গিয়ে কি দেখবেন। কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে একটু বোঝার চেষ্টা করি, এরপরে একটু হইতেছে গিয়ে কি বোঝার চেষ্টা করি, এরপরে এবার একটু দেখেন। বলছে পরের রস্যু ইকার এবং রস্যু উকার যদি আগেই উচ্চারিত হয়, এই রীতিকে কি বলে? পরের রস্যু ইকার এবং রস্যু উকার যদি হচ্ছে গিয়ে কি আগে হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কি বলে? এগুলো একটু বলেন তো। পরের রস্যি মনে রাখবেন, যদি কেউ হইতেছে গিয়ে কি বলে যে পরের রস্যি এবং পরের রস্যি যদি আগে আসে, তখন তাকে বলবে অপিনিহিতি। একটু কেমন, একটু বোঝার চেষ্টা করেন। যেমন বলা আছে সাধু, এই সাধু হয়ে গেছে গিয়ে কি সাধু হয়ে গেছে সাউদ। সাধু কি হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে কি সাউদ। এবার দেখেন সাধুর ভিতরে কি বলা আছে, সাধ দুরু। সাধুর ভিতরে কি বলা আছে, সাধ যুক্ত হচ্ছে গিয়ে কি উ সমান সমান কি সাধু। তাহলে এই যে যে উকারটা যে আছে বা এই যে যে উটা যে আছে, এটা কোথায় আছে, এটা হচ্ছে গিয়ে কি শেষে আছে। সেই শেষের রস্যু ইকার বা রস্যু উকার কোথায় আসছে, আগে হইতেছে গিয়ে কি আসছে। তাহলে সেটা কি হবে, সেটা হবে অপিনিহিতি। বুঝাইতে পারছি? আবার হচ্ছে গিয়ে কি দেখবেন, বলা আছে হচ্ছে গিয়ে কি আমি আপনাকে বললাম বেঞ্চি, কি বললাম বেঞ্চি। এই যে বেঞ্চির ভিতরে এই যে যে রস্যু ই কারটা যে আছে, সেই রস্যু ই কারটা কোথায় আছে একটু দেখেন তো। বেঞ্চ যুক্ত হচ্ছে গিয়ে কি রস্যু ই সমান সমান কি বেঞ্চি। সে বেঞ্চিটা হয়ে যাবে গিয়ে কি বেঞ্চ। বেঞ্চিটা কি হয়ে যাবে বেঞ্চ। তাহলে দেখেন এই রস্যু ই কারটা কোথায় ছিল, শেষে, মানে কি পরে। সে পরের রস্যু ই কারটা কোথায় আসছে, আগে হইতেছে গিয়ে কি আসছে। তাহলে যেখানে হইতেছে গিয়ে কি পরের হইতেছে গিয়ে কি যে রস্যু ই কার গুলা যে আছে বা রস্যু উ কার গুলা আছে, সেই পরের রস্যু এবং রস্যু উ কার যদি হইতেছে গিয়ে কি আগের চলে আসে, তাহলে সেটা কি হবে, সেটা হবে অপিনিহিতি। বুঝাইতে পারছি? তাহলে সেটা কি হবে, সেটা হবে অপিনিহিতি। পরের রস্যই এবং রস্যু যদি আগে আসে, আবারও বলতেছি পরের রস্যই এবং রস্যু যদি আগে চলে আসে, তখন সেটা কি হবে, অপিনিহিতি। তারপরে দেখেন বলা আছে আবির্ভাব শব্দটির বিপরীত কোনটি। এবার এটা তো আমি পারি না, এটা সকলে একটু কমেন্ট করেন তো। আবির্ভাব,
আবির্ভাব, এই যে যে শব্দগুলা আছে, সে আবির্ভাব, সেই শব্দগুলা ভাইয়া এবারের কোন কোন টপিক গুলো থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি সেগুলো ক্লাসের শেষে লিখে দিন প্লিজ। জি ইনশাল্লাহ চেষ্টা করব। সকলে একটু কমেন্ট করুন তো। পরে তিরুভাব, সাব্বাস। বেল্লাল হাসান ভাইয়া আপনাকে খুব মিস করি, 22 সালে সরাসরি আপনার ক্লাস করছিলাম। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেল্লাল ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে দেখে আমাদেরও খুব ভালো লাগতেছে যে আপনি হচ্ছে 22 সালে ক্লাস করছেন, 3 বছর পরও যে আপনি ক্লাসে আসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। সকলে একটু ই করবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে আবির্ভাব, এই যে যে শব্দটা আছে এটা কি হবে? এটা হবে তিরুভাব। কথা বলছেন? এবার একটু দেখেন, বলছে বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন। এবার একটু দেখবেন, বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম বলছে যে আমি পৃথিবীর জন্য একটা কি অভিশাপ। কেন পৃথিবীর জন্য কাজী নজরুল ইসলাম অভিশাপ? কারণ পৃথিবীর জন্য অভিশাপ হওয়ার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম বলছে যে আমি পুরো পৃথিবীর যে সিস্টেম আছে বা পৃথিবীর যে কাঠামো আছে সেই কাঠামোগুলো আমি পরিবর্তন করার জন্য হচ্ছে গিয়ে কে এসেছি। যদি বলে কবি দীর্ঘশ্বাস, কাদের হচ্ছে গিয়ে কি দীর্ঘশ্বাস হবে? কবি বিধবার বুকে দীর্ঘশ্বাস। বিধবার বুকে কি শ্বাস? দীর্ঘ হইতেছে গিয়ে কি শ্বাস। তাহলে লেখক বা কবি হইতেছে গিয়ে কি কার বুকে দীর্ঘশ্বাস? কবি হচ্ছে গিয়ে কি বিধবার বুকে হচ্ছে গিয়ে কি দীর্ঘ হইতেছে গিয়ে কি শ্বাস। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এই যে যে আমাদের যেই কি জানি বললাম, এটা কি জানি, এই কি জানি পড়াইতেছি, বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি বিদ্রোহী কবি যে হইতেছে গিয়ে কি আছে, সে বিদ্রোহী কবির ভিতরে আপনি হইতেছে গিয়ে কি দেখেন, বলেন তো কঠোর কুঠারি, কার হাতে কঠোর কুঠারির কথা বলা আছে? বলেন তো লেখক নিজেকে কার হাতে কঠোর কুঠারির কথা বলা হয়েছে? সকলে একটু বলেন তো পরশুরামের হচ্ছে গিয়ে কি কঠোর কুঠারি যে আছে, কার হাতে হচ্ছে গিয়ে কি কঠোর কুঠারির কথা বলা হয়েছে? সকলে একটু কমেন্ট করে জানান তো। পরশুরাম, বর্ণাদা, সাব্বাস। তাহলে পরশুরামের হচ্ছে গিয়ে কি কঠোর কুঠার। এবার বলেন লেখক কার হাতের বাঁশি নিজে হিসেবে তুলনা করেছেন? বাঁশি, কার বাঁশির কথা বলা হয়েছে? সকলে একটু কমেন্ট করে আমরা জানাবো লেখক কার বাঁশির কথা বলেছেন। সকলে একটু কমেন্ট করে জানান তো। সকলে একটু বলেন তো এখানে যে হচ্ছে গিয়ে কি বলা আছে কার বাঁশি, দেখবেন যে হইতেছে গিয়ে কি লেখা হয়েছে যে কি বলা আছে যে আমি হইতেছি গিয়ে কি পরশুরামের কঠোর কুঠারি, আরফিসিয়াসের বাঁশি। কিসের বাঁশি? লেখক হচ্ছে গিয়ে কি নিজেকে আরফিসিয়াসের বাঁশির কথা বলা হয়েছে লেখক। তারপরে দেখবেন লেখক হচ্ছে গিয়ে কি কার সিঙ্গার ফুৎকারের কথা বলা হয়েছে। সিঙ্গারের ফুৎকারের কথা কার বলা হয়েছে? লেখক বলছে যে আমি হইতেছি গিয়ে কি ইসরাফিলের হচ্ছে গিয়ে কি সিঙ্গার। কথাটা কি বলতেছি? লেখক কিসে হচ্ছে গিয়ে কি কাকে বুঝাইছে? আরফিসিয়াসের বাঁশি। এবং কি লেখক বুঝাইছে যে আমি হচ্ছে গিয়ে কি ইসরাফিলের সিঙ্গার। ইসরাফিলের কি? ইসরাফিলের হচ্ছে গিয়ে কি সিঙ্গার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে যেখানে পড়াইতে হবে সেটা হচ্ছে গিয়ে কি আমি একটু পড়ার ভিতরে আসি। পড়ার ভিতরে এবার 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 বাচ্চারা সবাই দ্রুত হচ্ছে গিয়ে কি কমেন্ট করবে, শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম। এবার দ্রুত এটা কমেন্ট করবে, ক্লাসের ভিতরে আমরা পড়াচ্ছি, দ্রুত। ভাইয়া কবিতাগুলাকে একটু রিভিশন করে নিব। জি, কবিতাগুলো আপনি লাইন বাই লাইন একটু হচ্ছে গিয়ে কি মানে রিভিশন পড়ার মতো চেষ্টা করবেন। আর আমি আবারও বলতেছি, আবারও হচ্ছে গিয়ে কি বলতেছি, এইদিকে তাকান। এটা হইতেছে আল আমিন মুহিদ, আল আমিন মুহিদ, এটা হলো আমার ফেসবুক আইডি। 16 তারিখের ভিতরে কারো যদি বাংলায় কোনো সমস্যা হয় এই জায়গার ভিতরে একটু হচ্ছে গিয়ে কি করবেন, আপনি নক দিয়ে একটু জানাই দিবেন। আমি হইতেছি গিয়ে কি করব,
আপনাকে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমি রিপ্লাই না দিতে পারি আমি কল পর্যন্ত দিব। তারপর আপনি কি করবেন, আল আমিন মোহিত এই যে ফেসবুক আইডিটা আছে সে ফেসবুক আইডির ভিতরে আপনারা কি দিবেন, আপনারা হচ্ছে একটু নক দিয়ে রাখবেন আল আমিন মোহিত। আল আমিন মোহিত এই যে ফেসবুক আইডিটা আছে, রিপ্লাই দেন না আপনি। মাগো আমি হইতেছে কি যে সারাদিন ক্লাসের ভিতরে থাকি তো এইবারটা মিস হবে না, এখন আর ক্লাস নাই, এটার ভিতরে দিবেন না। আর হচ্ছে গিয়ে কি দেখেন আপনারা এই যে @MOHID মুহিত, তারপর BANGLL বাংলা, কোন স্পেস নাই, একসাথে ইউটিউবে মুহিত বাংলা নামে সার্চ দিবেন। সার্চ দিলে ইউটিউব একটা মানে কি চ্যানেল পাবেন, ওইখানে যায়া আপনারা লাল শালু আর হইতেছে গিয়ে কি লাল শালু আর একটা হচ্ছে গিয়ে কি আপনার সিরাজউদ্দৌলা, এই যে হচ্ছে গিয়ে কি নাটক আর উপন্যাসগুলো যে আছে সেই মুহিত বাংলা, এইখানে যদি আপনি যান নাটক এবং উপন্যাসের একটা চমৎকার ক্লাস আছে, এটা করে নিবেন। বুঝতে পারছি? তাহলে ফেসবুক আইডির নাম কি আল আমিন মোহিত, এটার ভিতরে যে আপনি কি করবেন, আপনি হইতেছে আমাকে নক দিবেন। আর ইউটিউব যে চ্যানেল আছে মোহিত বাংলা MOHID তারপরে কি BANGLL বাংলা, এইটার ভিতরে যে আপনি কি করবেন লাল শালু এবং সিরাজউদ্দৌলা নাটকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনি করে নিবেন, তাহলে দেখবেন যে আপনার ভালো হইতেছে। 2 এর B সাব্বাস। তাহলে একটু মনে করাই দিই, যারা হইতেছে গিয়ে কি আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন তাদেরকে একটু বলি, মনে রাখবেন বর্তমান কালের অভ্যাস, বর্তমান কালের অভ্যাস সমান সমান কি, সমান সমান হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল, নিত্যবৃত্ত বর্তমান কাল। আর যদি বলে অতীত কালের অভ্যাস, অতীত কালের অভ্যাস সমান সমান নিত্য বৃত্ত অতীত কাল। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে হচ্ছে গিয়ে কি দুইটা জিনিস ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে, জি সাবস্ক্রাইব করা থাকলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই লাল শালু আর হচ্ছে গিয়ে কি সিরাজউদ্দৌলা নাটকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু করে নেবেন। বুঝতে পারছেন? কারণ লাল শালু থেকে গতবারও প্রশ্ন আসছে, তাই লাল শালু আর সিরাজউদ্দৌলার যে ক্লাসটা আছে সেটা হলো গিয়ে কি এই @MOHID মুহিত তারপর BANGLL বাংলা, এইখান থেকে আপনারা কি করবেন ক্লাসটা একটু করে নেবেন। এবার একটু দেখো বর্তমান কালের যত পরিমাণে হচ্ছে গিয়ে কি অভ্যাস আছে সে বর্তমান কালের শত অভ্যাসগুলা আমরা হচ্ছে গিয়ে কি নামে প্রকাশ করব, আমরা হইতেছে গিয়ে কি প্রকাশ করব নিত্যবৃত্ত বর্তমান কাল। যেমন আমাদের হচ্ছে গিয়ে কি বলা আছে এরকম ভাবে যে রোজ সকালে আমি হাঁটি, আমি রোজ সকালে কি করি, আমি হাঁটি। তাহলে একটু বলেন তো আমি কি একদিন হাঁটছি নাকি আমি প্রত্যেক দিন হাঁটি, আমি কি করি আমি প্রত্যেক দিন হাঁটি। তাহলে এই যে রোজ সকাল আছে এটা দ্বারা আমি কি বুঝাইছি, আমার বর্তমান কালের অভ্যাসটা আমি বুঝাইছি। আবার যদি বলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তাহলে একটু ভাইবা দেখেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি তার মানে কি আমি একদিন বলছি না, আমি প্রত্যেক দিন বলি যে আমি যেন ভালো হয়ে চলি, তাহলে এটা কি বর্তমান কালের অভ্যাস। এবার দেখেন, এবার একটু দেখেন যে হইতেছে গিয়ে কি অতীত কালের যে অভ্যাসগুলো আছে, যেমন একটু আগে আমরা বলছি শৈশবে আমি কত আম কুড়াতাম, তাহলে একটু বলেন তো আমি কি আর বর্তমান কালের অভ্যাসের কথা বলছি নাকি অতীত কালের অভ্যাসের কথা বলছি, আমি কি অতীত কালের হচ্ছে গিয়ে কি অভ্যাসের কথাটা হচ্ছে গিয়ে কি বলছি। তাহলে অতীত কালের যত অভ্যাস আছে সবগুলো হচ্ছে গিয়ে কি কোন কাল হবে, সবগুলো হইতেছে গিয়ে কি আমার অতীত মানে নিত্যবৃত্ত অতীত কাল হচ্ছে গিয়ে কি হবে। যেমন আমাদের একটা গান আছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাহলে একটু দেখেন এটা একটা অতীত কাল। তাহলে বলেন তো আগে কি আপনি একদিন সুন্দর দিন কাটাইছেন নাকি প্রত্যেক দিন সুন্দর দিন কাটাইছেন, প্রত্যেক দিন সুন্দর হচ্ছে গিয়ে কি দিন কাটাইছেন। তাহলে কি বর্তমান কালের অভ্যাস নিত্যবৃত্ত বর্তমান কাল আর অতীত কালের যত অভ্যাস আছে তা হবে কি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ। বুঝতে পারছি?
সবাই বুঝতে পারছি? তাহলে কি করবেন যে হচ্ছে গিয়ে কি বর্তমান কালে যত অভ্যাস আছে আর হচ্ছে গিয়ে কি অতীত কালে যত অভ্যাস হইতেছে গিয়ে কি আছে সবাই। তারপরে আমরা একটু পরবর্তীতে হচ্ছে গিয়ে কি আমরা যাব। আচ্ছা, এবার একটু দেখেন, বলছে কোন ক্রিয়া একজনের চালনায় অন্যজন হইতেছে গিয়ে কি অনুষ্ঠিত হয়। আমরা ক্লাসের ভিতরে পড়াইছিলাম, মনে করে দেখেন, প্রযোজক ক্রিয়া। প্রযোজক হচ্ছে গিয়ে কি ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়া মানেটা কি? প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে, প্রযোজক ক্রিয়া মানেটা কি? প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়াটা হচ্ছে গিয়ে কি বলা আছে, যেই সকল ক্রিয়াগুলা আপনার কি করা হয়, নিজে কাজ করে না, অন্যকে দিয়ে হইতেছে গিয়ে কি কাজ করায়, তাকে বলে প্রযোজক হচ্ছে গিয়ে কি ক্রিয়া। যেমন আপনি হইতেছে গিয়ে কি দেখবেন যে বলা আছে, মা শিশুকে, মা শিশুকে খাওয়াচ্ছেন, মা শিশুকে কি করছেন, খাওয়াচ্ছেন। এবার একটু বলেন তো, মা কি নিজে খাইতেছে? না, মা নিজে খাইতেছে না, মা কি করতেছে, খাওয়াইতেছে। তাহলে মা কাজটি সম্পন্ন করছে না, মা কাজটি সম্পন্ন করায় সহযোগিতা করতেছে। তাহলে এই যে যে খাওয়াচ্ছেন যে আছে, তাহলে এটা কোন ক্রিয়া হবে? এটা হবে প্রযোজক ক্রিয়া। আবার দেখবেন বলা আছে, শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রছাত্রীদের কি করছেন, পড়াচ্ছেন। তাহলে একটু ভেবে দেখেন তো, শিক্ষক কি নিজে পড়তেছে? না, শিক্ষক নিজে পড়তেছে না, শিক্ষক কি করতেছে, শিক্ষক পড়াচ্ছে। তাহলে কি এই যে পড়াচ্ছেটা কি হবে? পড়াচ্ছেটা হবে একটি প্রযোজক ক্রিয়া। এবার দেখেন, অনেকের সমস্যা হইতে পারে যৌগিক ক্রিয়া নিয়ে। সেই যৌগিক ক্রিয়া নিয়ে আমরা একটু কথা বলি। বাচ্চারা, যৌগিক ক্রিয়ার ভিতরে কয়টি ক্রিয়া থাকবে? দ্রুত কমেন্ট করবে। যৌগিক ক্রিয়া ভাইয়া, কবিতা কি 30টাই পড়বো? না না, কবিতা হচ্ছে গিয়ে কি 6টা। কবিতা হইতেছে গিয়ে কি 6টা, মাত্র 6টা কবিতা। কবিতা 30টা জীবনও না, কবিতা পড়তে হবে 6টা। আর কয়টা বলছে গিয়ে কি 6টা হইতেছে গিয়ে কি পড়বেন, মানে 6টা গদ্য, 6টা হইতেছে গিয়ে কি পদ্য, সকলে হচ্ছে গিয়ে কি একটু পড়বেন, বুঝতে পারছেন? কবিতা 30টা পড়ে কি বিপদে পড়বি নাকি? আমাদের শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকুই হচ্ছে গিয়ে কি কবিতা পড়তে হবে। বুঝতে পারছি? 6টা গদ্য আর এটা হচ্ছে গিয়ে কি 6টা পদ্য হইতেছে গিয়ে কি পড়তে হবে। এবার হইতেছে গিয়ে কি দেখবেন সকলে, সকলে এটা হচ্ছে গিয়ে কি দেখার চেষ্টা করবেন সকলে। এবার একটু দেখেন, যৌগিক ক্রিয়া আর একটা হইতেছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। কোনটা? একটা হচ্ছে যৌগিক ক্রিয়া, আরেকটা কি, আরেকটা হইতেছে মিশ্র ক্রিয়া। একটা যৌগিক ক্রিয়া, আরেকটা কি ক্রিয়া, আরেকটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া হচ্ছে ক্রিয়া প্লাস হইতেছে গিয়ে কি ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া কোনটা? ক্রিয়া প্লাস হচ্ছে গিয়ে কি ক্রিয়া। তাহলে বলেন কয়টি ক্রিয়া থাকবে যৌগিক ক্রিয়ার ভিতরে? বাচ্চারা, যৌগিক ক্রিয়ার ভিতরে কয়টি ক্রিয়া থাকবে? যৌগিক ক্রিয়ার ভিতরে তাহলে কয়টি ক্রিয়া থাকবে? যৌগিক ক্রিয়ার ভিতরে 2টি হইতেছে গিয়ে কি ক্রিয়া থাকবে। একটা কি, একটা হইতেছে গিয়ে কি ক্রিয়া, আর একটা হচ্ছে গিয়ে কি ক্রিয়া। এবার দেখেন মিশ্র ক্রিয়া কোনটা? মিশ্র ক্রিয়া হচ্ছে ক্রিয়া প্লাস হইতেছে গিয়ে কি অন্য পদ। ক্রিয়া প্লাস হচ্ছে গিয়ে কি পদ, অন্য হইতেছে গিয়ে কি পদ। বুঝতে পারছেন? ক্রিয়া প্লাস কি পদ, ক্রিয়া প্লাস হচ্ছে গিয়ে কি অন্য পদ। অর্থাৎ একটা হইতেছে গিয়ে কি ক্রিয়াপদ থাকবে, আরেকটা হইতেছে গিয়ে কি অন্য পদ হচ্ছে গিয়ে কি থাকবে। তাহলে বলবেন একটা হচ্ছে গিয়ে কি ক্রিয়া, আরেকটা নাম হইতেছে গিয়ে কি যৌগিক হইতেছে গিয়ে কি ক্রিয়া।
তাহলে মনে রাখবেন দুইটি হইতেছে গিয়ে কি ক্রিয়া, একটা হইতেছে গিয়ে কি যৌগিক ক্রিয়া, আর একটা নাম হচ্ছে গিয়ে কি মিশ্র হইতেছে গিয়ে কি ক্রিয়া। তাহলে একটু দেখবেন যৌগিক ক্রিয়া কোনটা, দুইটা ক্রিয়া থাকবে, যেমন বলা আছে হচ্ছে গিয়ে কি পড়া, আর একটা হইতেছে গিয়ে কি শোনা। তাহলে একটু দেখবেন পড়া কোন পদ, রিড, মানে কি পড়া, এটা একটা ক্রিয়াপদ। কান দিয়ে শোনা, এটা একটা কি পদ, ক্রিয়াপদ। তাহলে বলেন এখানে কয়টি ক্রিয়া আছে, এটার ভিতরে দুইটি ক্রিয়া আছে। তাই যেহেতু দুইটি ক্রিয়া আছে তাহলে এটা কি হবে, এটা হবে যৌগিক ক্রিয়া। আবার হচ্ছে গিয়ে কি দেখেন, যদি বলে বিয়ের আগে মানুষ কি করে, বলছে বিয়ের আগে মানুষ দেখাশোনা করে। তো একটু বলেন তো দেখা এটা কোন পদ, এটা হইতেছে একটা ক্রিয়াপদ। আর কান দিয়ে শোনা এটা কোন পদ, ক্রিয়াপদ। তাহলে এখানে কয়টি ক্রিয়া আছে, দুইটি হচ্ছে গিয়ে কি ক্রিয়া আছে। তাহলে দেখাশোনাও কি ক্রিয়া, একটা হইতেছে গিয়ে কি আপনার যৌগিক ক্রিয়া। এবার দেখেন মিশ্র ক্রিয়া কোনটা, মিশ্র ক্রিয়া হচ্ছে একটা থাকবে ক্রিয়াপদ, আরেকটা থাকবে কি অন্য পদ। এবার দেখেন তো তাহলে অন্য পদ জিনিসটা কি, অন্য পদ জিনিসটা হইতেছে গিয়ে কি, যেমন আমরা যদি বলি রুগী দেখা, কি দেখা, রুগী হচ্ছে গিয়ে কি দেখা। এবার তাহলে বলেন তো রুগী দেখা এটা জিনিসটা কি, রুগী এটা কি পদ, এটা কি ক্রিয়াপদ না, এটা একটা নাউন মানে নাম পদ। তাহলে কি প্রথমটা হইলো নাউন, আর দেখা এটা হইলো গিয়ে একটা ক্রিয়াপদ। তাহলে একটি ক্রিয়াপদ আর একটি অন্য পদ সমান সমান হচ্ছে গিয়ে কি কি পদ, সমান সমান হইতেছে গিয়ে কি কি পদ। তাহলে সমান সমান হইতেছে গিয়ে কি সেটা আপনার হইতেছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। বুঝতে পারছি? তাহলে একটা হচ্ছে গিয়ে কি যৌগিক ক্রিয়া, আরেকটা কি ক্রিয়া বাচ্চারা, একটা যৌগিক আরেকটা কি, আরেকটা হইতেছে মিশ্র ক্রিয়া। তা সকলে কি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া 100% বুঝতে পারছেন? জাতি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া 100% বুঝতে পারছে নাকি পারে নাই? সকলে একটু বলেন তো জাতি যৌগিক ক্রিয়া 100% বুঝতে পারছে নাকি পারে নাই? সকলে একটু কমেন্ট করে জানান তো, সকলে একটু কমেন্ট করেন তো। সকলে জাতীয় কি জানি বললাম, সকলে কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? এই আমার একটু লাইভটা আসতেছে না, এই জন্য আমি একটু কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, তোমরা একটু কমেন্ট গুলো করো। হ্যাঁ আচ্ছা যাই হোক, সবাই কি করবা, সবাই হইতেছে গিয়ে কি এটা একটু দেখার চেষ্টা করবা। তারপরে দেখো যৌগিক ক্রিয়া বিশেষণের উদাহরণ, তাহলে একটু দেখো তো যৌগিক ক্রিয়া কোনটা, বলছে ঝিমঝিম দুরু, বলছে যে হচ্ছে গিয়ে কি ঝিমঝিম করছে, ঝিমঝিম কোন পদ, মনে রাখবা পৃথিবীর সকল প্রকার আওয়াজ, সকল প্রকার আওয়াজ অব্যয় পদ। মনে রাখবা পৃথিবীর সকল প্রকার আওয়াজ, যেমন তোমাকে যদি বলে ছেলেটি ট্যাটে করছে, তাহলে ট্যাটেটা কোন পদ, ট্যাটেটা অব্যয় পদ। যদি বলে যে বাতাসের শো শো শব্দ হচ্ছে, তাহলে শো শোটা কোন পদ, অব্যয় পদ। তাহলে এই যে ঝিমঝিম যে আছে সেই ঝিমঝিমও কি পদ, অব্যয় হচ্ছে গিয়ে কি পদ। করেছে এটা কি, এটা হলো ভার্ব বা ক্রিয়া, তাহলে এটা কি একটা অব্যয় পদ আর একটা ক্রিয়াপদ। এবার একটু দেখো দই বাসি হলে টক হয়, মানে কি টক হয়। তাহলে টক কি, টক হইলো একটা নাম, মানে কি একটা কি ভাবে ভাববাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য। তারপর বলছে গোল্লায় যাও, গোল্লা কি, গোল্লা হলো একটা জায়গার নাম, তাহলে এটা নাউন। আর যাও মানে গো, এটা একটা ভার্ব। তাহলে সবগুলো আমরা কি পাইতেছি, মিশ্র ক্রিয়ার উদাহরণ পাচ্ছি। কিন্তু দেখো তো শুনে রাখো, তাহলে বলো কান দিয়ে শোনা মানে লিসেন, তাহলে এই যে হচ্ছে গিয়ে কি শোনাটা কোন পদ, একটা কি ক্রিয়াপদ। রাখো এটা একটা কি পদ, ক্রিয়াপদ। তাহলে এখানে কয়টি ক্রিয়া আছে, এখানে দুইটি ক্রিয়া আছে। তাহলে যদি কোথাও দুইটি ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কি ক্রিয়া, সেটা হবে আপনার হইতেছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। সকলে কি বুঝতে পারছি নাকি পারি নাই? সকলে বুঝতে পারছি নাকি পারি নাই?
সকলে বুঝতে পারছি নাকি পারি নাই? এবার তাহলে হচ্ছে গিয়ে কি আমরা একটু আসল খেলায় চলে যাই। এবার একটু দেখবেন আমাদের এই যে কর্নিয়া নার্সিং কোচিং এর যেই মডেল টেস্ট যে বইটা আছে, সে বইয়ের ভিতরে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি কয়েকটা জায়গা থেকে ঘুরে ফিরে প্রশ্ন করে। তাহলে দেখেন কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে। এক নাম্বার যে হইতেছে গিয়ে কি বিষয়টা, এটা হলো কবিদের কবিদের লেখা বা হইতেছে গিয়ে কি সাহিত্য। এবার দেখবেন কবিদের বিভিন্ন প্রকার যে সাহিত্য আছে, আপনাকে বলবে চর্যাপদ যে কবিতাটি আছে সে চর্যাপদ কবিতাটি কে লিখেছেন। আপনাকে হইতেছে গিয়ে কি বলবে যে নীল দর্পণ যে হচ্ছে গিয়ে কি নাটকটা আছে সেই নীল দর্পণ নাটকটা কে লিখেছেন। কথাটা কি বুঝতেছেন? তাই কবিদের বিভিন্ন প্রকার যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলো আপনারা হচ্ছে গিয়ে কি পড়ার চেষ্টা করবেন। তারপরে দেখেন তারপর হইতেছে গিয়ে কি ধ্বনি থেকে প্রশ্ন আসেই। আপনি দেখবেন ধ্বনি কোনগুলা, অর্থাৎ কোনটা স্বরধ্বনি, কোনটা ব্যঞ্জন ধ্বনি, কোনটা মৌলিক ধ্বনি, কোনটা যৌগিক ধ্বনি, এই ব্যাপারে কি করে একটা প্রশ্ন আসে। আপনি তারপরে যে একটা টপিক আছে সেটার নাম কি ধ্বনি পরিবর্তন। দেখবেন ধ্বনি পরিবর্তনের কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। সেটা কি, সেটা হইতেছে মধ্য স্বরাগম থেকে দেখবেন যে হইতেছে গিয়ে কি প্রশ্ন আসে। তারপর দেখবেন যে সমীভবন বিষমীভবন থেকে কি করবে প্রশ্ন হচ্ছে গিয়ে কি দিবে। সমীভবন বিষমীভবন অন্তর্হতি অপিনিহিতি এই সকল বিষয়গুলো থেকে দেখবেন যে হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসে। তাই ধ্বনি পরিবর্তনটা পড়বেন। সন্ধি এই যে যে টপিক গুলো আছে সেই সন্ধি থেকে আপনি প্রশ্ন করবে। তারপর দেখবেন যে হচ্ছে গিয়ে কি কারক থেকে প্রশ্ন করবে। সমাস থেকে হচ্ছে গিয়ে কি প্রশ্ন করবে। পদের ভিতরে কোনটা কোন পদ, কোনটা হচ্ছে গিয়ে কি ক্রিয়াপদ, কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ, কোনটা ক্রিয়া বিশেষণ, কোনটা অব্যয়ের বিশেষণ, এগুলো থেকে আপনার একটা প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আসবে সেটা হইলো গিয়ে কি বাক্য, অর্থাৎ কোনটা যৌগিক বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা হইতেছে গিয়ে কি সরল বাক্য, এই সকল বিষয়গুলো থেকে আপনার একটা কি আসবে, আপনার একটা হইতেছে গিয়ে কি প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসবে। বুঝতে পারছি বিষয়টা? তাই এই জিনিসগুলা আপনারা কি করবেন, আপনার হচ্ছে গিয়ে কি বারবার হইতেছে গিয়ে কি লিখে রাখবেন। বুঝতে পারছি? তাহলে আমরা কি পড়বো শেষ মুহূর্তে, কবিদের লেখা ও সাহিত্য, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, কারক, সমাস, পদ এবং বাক্য। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি পড়বেন, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে শব্দ। তাহলে কি কি, যে কোনটা স্বর শব্দ, কোনটা হচ্ছে গিয়ে কি ব্যঞ্জন শব্দ, কোনটা হইতেছে গিয়ে কি কি শব্দ, এই জিনিসগুলা সকলে একটু পড়ার হইতেছে গিয়ে কি চেষ্টা করবেন। বুঝতে পারছি? তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে হচ্ছে গিয়ে কি কর্নিয়া নার্সিং কোচিং আছে, সে কর্নিয়া নার্সিং কোচিং এর যে হইতেছে গিয়ে কি ই ক্লাস কি যেন কয়, আমার হচ্ছে গিয়ে কি বিদায় অনুষ্ঠান, সেই বিদায় অনুষ্ঠান আগামীকাল কি বার জানি, আগামীকাল হচ্ছে গিয়ে কি সোমবার, হ্যাঁ আগামীকাল সোমবার সকলে হচ্ছে গিয়ে কি আমাদের এই ক্লাসে উপস্থিত থাকবেন এবং দুজাহানের অশেষ নেকি হাসিল করবেন। বুঝতে পারছি? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে কি রইলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।